दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ की दुआओं का सिला है। खुट्टी में मुझे मितगत सरकार मिली है, खुट्टी में मुझे मितगत सरकार मिली है। होठों पे तके सैयद अलहसन मिला है। सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। माँ बाप के उठे हुए हाथों के बाद दौलत, माँ बाप के उठे हुए हाथों के बाद दौलत देखो मेरे मालिक ने मुझे कितना दिया है। सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। सब किचु जमी जाएगा धन दौलत टाका पैसा घर बाड़ी এই ইমারত পেলাম কোত্থেকে? যে ঘরে বসে আছেন ঘরটা কার? ঘরটা তো আপনার আমার নয়। ঘরটা পেলেন কোত্থেকে? আমি জানি অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বসে বসে শুনছেন, অনেকে বাড়িতে বসে বসে শুনছেন। গুনাহগার শুরুতে কি বলছে ভালো করে শোনেন। যে ঘরে খানা পিনা চলছে নাস্তা পানি চলছে ও বাড়িটাও তো আপনার আমার নয়। বাড়িটা পেলেন কোত্থেকে? যে ঘরে এসি চালিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন শুয়ে আছে, বাহ 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 বাহ, খুব শান্তির জায়গা, খুব আরামের জায়গা। শীতের সময় শীতের কাঁথা কোমল গায়ে আমরা শুয়ে দেখি। ও ভিটেটা তো আপনার আমার নয়। ভিটে পেলেন কোত্থেকে? যে জমিতে চাষ করে ফসলটা বাড়িতে আনছেন কত খুশি কত আনন্দ। যে মা বাপ এত কষ্ট করে জমি জায়গা ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি এই ইমারত আপনাকে আমাকে দিয়ে চলে গেলেন, সেই মা বাপের হক আদায় করব না আল্লাহ আপনাকে আমাকে ছাড়বে না। মা বাপের হকটা ঠিক আপনাকে আমাকে নিয়মে আদায় করতে হবে। যদি আমরা আমাদের মা বাপের সেই হকটা ঠিক নিয়ম মোতাবেক আদায় না করে যাই আমার আল্লাহর কাছে আপনাকে আমাকে আটকা পড়তে হবে। মা বাপ আশা করে আমাদের কবরবাসীরা আশা করে না 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 এতটুকুনি আশা করে যে আমাদের ছেলেরা আমাদের নাতিবোধরা কখন একটু কলমা শরীফ একটু দরুদ শরীফ একটু কোরআন শরীফ তেলাওয়াত করে আমার আল্লাহকে খুশি করবে। আমার আল্লাহকে খুশি করতে পারলেই আমার আল্লাহ খুশি হয়ে আমার আপনার তামাম কবর বাসদালা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জায়গাটাই হলো আমার আপনার কবরে শান্তি পাওয়া জায়গা, আজাবে জাহান্নামতে নাজাত পাওয়া জায়গা, আজাবুল কবরতে নাজাত পাওয়া জায়গা, আমার আল্লাহ জান্নাতুল ফেরদৌস পাওয়া যায়। বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার নবীজির দিদার সাক্ষাৎ পাওয়া জায়গা। এই সব জায়গায় একটু বসতে হয়, একটু সময় দিতে হয়। কোথায় সময় দেবেন, কোথায় যে বসবেন? ওয়াজ তো শুনছেন মাশাআল্লাহ। আমারই আগে ফুরফা দরবার শরীফের আমার আলহাজ जनाब पीर यूसुफ भाई समझ छोटो साहेबजादा जनाब अलहाज पीरजादा मौलाना मोहम्मद जुबायद सिद्दीकी साहेब किछुन खेदमत आलोचना करे गेलेन। गुनाहगार एसेছে সীমিত সময় অল্প সময় কত কথা বলবো। ওয়াজ জিনিস শুনে আসছেন, শুনে যাবেন, শুনে যাব। প্রত্যেক দিনই শুনছেন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 4টে 5টা 6টা করে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি মোবাইল চলছে। 1 বছরের বাচ্চা ছেলে 1.5 বছরের বাচ্চা ছেলে বিছানায় করছে, সেও হাতে করে ঠেলছে। হ্যাঁ কি না? আর ওয়াজ শুনবেন কেন? তওবা 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 তওবা।
আর ওয়াজ শুনতে যাবেন কেন? ওয়াজ শুনতে যে বসবেন কেন? ওয়াজ তো শুনছেন। গুনাহগার মানা করছি আমি আপনাদের, কোনো জলসার মাহফিলে মিলাদ মাহফিলে যে বসুনি বাবু, আমি মানা করে যাচ্ছি। খবরদার খবরদার, ও ভাই সাহেবরা, ও পীরজাদারা, ও আলেমুলামারা, ও হুজুরে এসে কিছু মাথা কিনেছে নাকি? আসুকে যাক, মন চায় না, অন্তর চায় না, যাবো না, বসবো না। যাবো কোথা, বসবো কোথা? শরীয়তি জায়গায়, যে জায়গাটা যে বসলে আমার আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল খুশি হবে, আমাদের কবরবাসীরা খুশি হবে, ওই জায়গায় বসেন। যে জায়গায় বসলে আল্লাহ নারাজ, আল্লাহ রসুল নারাজ, আমাদের কবরবাসীরা নারাজ, একদম নয়। বসে নাই, মানা করব না। কোন জায়গায়? হাক্কানি আলেম আমাদের কাছে শরীয়ত মধ্যে পীর ভাই, পীর যাদের যে বসেন দোয়ার মধ্যে শামিল হন, আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাবেন, বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাওয়ার জায়গা। এইসব জায়গায় একটু সময় দিতে হয়, এইসব জায়গায় ঠিক নিয়মে এসে বসতে হয়। আমরা বুঝি না, বুঝাবে কে, শিখাবে কে? বোঝাবার মানুষ, শিখাবার মানুষ যারা ছিলেন সব চলে গেছে। যার জন্য ফুরফা শিফের আমার আব্বাজান ছোট খুঁজগুলো খুব তাম্বি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারায়, জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। ছেলেরা শোনো, ফুরফা শিফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পে কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কালিজার টুকরা ছোট হলা বলতেন, বাবা জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বুঝবে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর খুঁড়ে দাফন দিয়ে দাও, শেষে বোঝা বোঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখা জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? খুব তাম্বি করে বলতেন। ছেলেরা, তোমরা অনেকে চোখে দেখুনি, তোমাদের বাপ চাচাদের কাছে নাম শুনছো, ফুরফা ছোট হুজুর, মেজো হুজুর, সেজে হুজুর, ন হুজুর, বড় হুজুর, নাম শুনছো, চোখে দেখুনি। তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, তোমাদের বাপ দাদারা সেই সব মানুষের সহবত ওঠা বসা করেছেন, ঘোরাফেরা করেছেন। আর সেই সব হুজুর কেবলরা বলতেন, বাবাজিরা যে যা সহবত বসবে কিয়ামতের তার সঙ্গে হাসর হবে। হুজুররা বলতেন, যে যা সহবতে বসবে কিয়ামতের তার সঙ্গে হাসর হবে। ছেলেরা, তোমাদের মুরব্বীদের চিন্তা নেই, তোমাদের বাপ চাচাদের বাপ দাদাদের চিন্তা নেই। এই তোমাদের মুরব্বীরা, বাপ চাচারা, বাপ দাদারা, এই নামাজি জাকিররা, ওই আবেদা সালেহা মা দাদিরা নিঃসন্দেহ সেই আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। একবার জোরে বলেন। ছেলেরা, তোমরা চিন্তা করো আমাদের কি হবে? বাঁচার রাস্তা নেই। আজ মজলে কাল দুদিন, ক্ষণেকের মুসাফির। কোন মুহূর্তে আল্লাহ ডেকেলেন চলে যাবেন, চলে যাব। কি নিয়ে যাবেন, কি নিয়ে যাব, সেই চিন্তা করে দুয়ার মাপলে বসবেন। আমাদের মানতে হবে না, আমাদের আনতে হবে না, আর আমাদের দোয়া নিতে হবে না। তোমরা আমাদেরকে দোয়া নেবে, কোথাকারে কি দুটো আমরা ভাতে দে? না না না, আমাদের দোয়া নিতে যেওনি, আমি মানা করে যাচ্ছি। আমাদেরকে তোমরা দোয়া নেবে। তোমাদের গ্রামে যেসব মুরব্বীরা, বাপ চাচারা, বাপ দাদারা বেঁচে আছে, ওই নামাজি জাকিররা বেঁচে আছে, ওই আবেদা সালেহা মা দাদিরা বেঁচে আছে, যাও তাদের দোয়া নাও, তোমাদের কপাল্লা খুলে দেবে। নিঃসন্দেহ তোমরাও তোমার ওই বাপ চাচাদের সঙ্গে, বাপ দাদাদের সঙ্গে, ওই আবেদা সালেহা মা দাদিদের সাথে, সেই আল্লাহর ওলিদের সঙ্গে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। একবার জোরে বলেন। এটাও যদি হতে না পারো, এর দুঃখের কথা কাকে বলবে? ওয়াজ তো শুনছেন, আমি ওয়াজ করতে আসিনি বাপ, এসেছি আমার জীবনে, এখানে কোনো সময় আসিনি।
এসেছি আপনাদের সকলের দোয়া নিতে, আর এসেছি দোয়া দিতে। আল্লাহ যেন আপনার সকলের দোয়া কবুল করুন, বলুন আমিন। আমার বাবা যারা ফুল প্রসবে গিয়েছিলেন, কথা বলেন না, আর খাস করে প্রত্যেকটা রাতে প্রত্যেকটা দিনে আল্লাহ খেদমত করায়। আশপাশে খুব সময় কম দিই, হুগলি ডিস্ট্রিক্ট বলেন, হাওড়া দিন বলেন, বছরে হয়তো একটা কি দুটো থাকে। হাওড়া জেলায় সারা বছর একটাও লিনি। কথা বলেন না, এটা হাওড়া পড়ছে না হুগলি পড়ছে? হুগলি তো সারা বছর একটাও লিনি, বহুত চেষ্টা করে। আর হুগলি ডিস্ট্রিক্টও খুব যে দুটো কি তিনটা আছে লিনি, চলে যায় একটু দূরে, একদম জঙ্গলমহল। কিষানচির এলাকা থেকে শুরু করে এলোরা, রায়পুর, ঝাড়খণ্ড, বিহারের বর্ডার শুরু করে পুরুলিয়া, ছাতনা, মুকুটমণিপুর, সুলুই পাহাড়ি, সোনামুখী হাট, পূর্ণপানি হাট, ঘোড়াধরা হাট, সিমলাপাল, দোগড়িয়া, রেন্টাকলা, কেঠাডাঙ্গা থেকে শুরু করে, অর্থাৎ এমন একটা জায়গা নেই আল্লাহ খেদমত করায় না। মণিপুর হাট, নরঘাট হাট, ওদিকে হলদিয়া, দীঘা, কাঁথি, এগরা, বেলদা, কন্টাই, খড়গপুর, নন্দীগ্রাম, কেশপুর, নায়াদুল, চমকাইতলা, আঙ্গারিয়া, গড়বেতা, সব শেষে ফুরপাশে গাড়ি চাপি 400 কিলোমিটার 500 কিলোমিটার নাবি সোজা গাড়িতে বসে চলে আসে। তা আমার কথা হলো, আমি তো কোনো সময় আসি না, এসেছি আমি আপনাদের কাছে, খুশি তো না কি জোরে বলেন? হ্যাঁ, আমি কিছু নিতে আসিনি, কিছু দিয়ে চলে যাব। ও আজকে শুনবেন, অত শুনছে নবীজির কথা, নবী পাকের সাহাবাদের কথা, নবী পাকের আল আওলাদের কথা, একদম মিষ্টি মিষ্টি কথা তুলে ধরবো। যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে, একবার জোরে বলেন। যত রাত হবে তত ঘুম ভাঙবে, যত ঘুম ভাঙবে তত আমার আল্লাহ জান্নাতের বাগান সাজাবেন, একবার জোরে বলেন। এসব জায়গা আলাদা। তাই এসে চিন্তা করছি আমি আপনাদের কী জিনিস খাওয়াবো। এক এক এলাকায় যায়, এক এক এলাকার মানুষ এক একটা জিনিস খেতে চায়। যে এলাকার মানুষ যে জিনিস খেতে চাই গুণাগার সেটা খাওয়ায়। তো আমি চিন্তা করি যে আমি আপনাদের কি খাওয়াবো এই গরমের সময়। কথা বলেন না, যে জিনিসটা খেলে আপনারা খুশি হবেন, চিন্তা কী জিনিস খাবো। গুণাগারের কাছে আছে দুটো জিনিস, একটা খুব গরম জিনিস আর একটা খুব ঠান্ডা। গরম গরম খাবেন আর ঠান্ডা খাবেন? আওয়াজ দেন না। গরম হাই সেরেছে, এখন তো গরমের সময় গরম খায়। আর একটু ওইদিকে চলে যান, বাচ্চা বাচ্চা ছেলে দাঁড়িয়ে যাবে, একদম মাসুম মাসুম বাচ্চা ছেলে সব সামনে এসে দাঁড়িয়ে যাবে, বলছে হুজুর না আমরা গরম খাবো নি, ঠান্ডা খাবো। তাহলে গরম যখন খাবেন তাহলে আর দেরি করা যাবে না, শেষ করে দেবো তো। হ্যাঁ কিনা যারা বলেন না, বলছি ও গরম নেই, তাহলে কি গরম খাবেন? আপনার যে গরম খেতে চাইছেন ওই বাপরে একটা যে খাওয়াই, আমি আগে ঝগড়া করে নিই, এইভাবে সারা রাত কেটে যাবে, যেতে পারবেন না, যেতে দেবো না। খেতে খেতে সকাল হয়ে যাবে, ফাঁকি মেরে সাইড কেটে দরকার কটা কথা বলবো, বিদায় নেবো। দোসমাল্লাহুম্মা नाते सरकार के पढ़ता हूँ मैं, नाते सरकार के पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरा रहमत होगे। एक तेरा नाम वसीला है मेरा, एक तेरा नाम वसीला है मेरा, रंजुगा में भी इसी घर रहमत होगे। ये सुना है कि बहुत घोर आदरी होगी, कब्र का खौफ न रखना ये दिल, कब्र का खौफ न रखना ये दिल, वहाँ सरकार की चेहरे की जियारत होगी। आरो जरा होबे ना। ये नमाजी ये सुना है कि घोर आंधेरी होगी, শুনেছো? কবরটা খুব
কি হবে গো? কেমন? ঘোর, অনেক, খুব अंधकार होगी। ये नमाजी ये सुना है कि घोर आंधेरी होगी, सुनेছো? कबरটা খুব अंधकार होবে, कबर का खौफ ना रखने दिल। তুমি তো নামাজি জাকিরিন, তুমি তো আল্লাহকে রাজি করে বলেছো, আল্লাহকে খুশি করে বলেছো, তুমি তো নবীজি দিদার সাক্ষাৎ পেয়েছো, তুমি তো আল্লাহ তাআলা তো রেজেক পাচ্ছো, তোমার ভয় কিসের? তোমার খৌফ কিসের? কবর কা খৌফ না রাখনে দিল, ওই কবরের খৌফ ভয় ডর তোমার দিলে রেখো না। ওখানে সরকার কি আমার নবী পাকের সঙ্গে জিয়ারাত হোগি, অর্থাৎ সাক্ষাৎ দেখা হবে। একবার জোরে বলেন। তাহলে আমরা বিদায় নিয়ে চলে যাবার পরে আমাদের লাশ যখন কবরস্থানে দাফনের কাজ সমাধান করে দেবেন, সকলের আগে সকলের প্রথমে ওই নীরব ঘোরাকাট অন্ধকার কবরে আমার আল্লাহ আমার নবী পাক দিদার সাক্ষাৎ করাবেন। এবারে বলেন কবরটা অন্ধকার থাকবে না আলো হবে? কেমন আলো হবে এটা বলে বোঝাতে পারবো না। ওরে বাপরে, नाते सरकार के परता मैं, बस इसी बात से घर में मेरा रहमत होगे। एक तेरा नाम उसीला है मेरा, रंजगा में भी इसी घर रहमत होगे। ये सुना है कि बहुत घोर आधेरी होगी, कब्र का ख्वाब न रखना ये दिल, कब्र का ख्वाब न रखना ये दिल। वहाँ सरकार की चेहरे की जियारत होगी। आरो जरा होवे ना, आरो जरा होवे ना। वहाँ सरकार की चेहरे की जियारत होगी। कभी यासीन कभी ताहा कभी वल्लैल आया, कभी यासीन कभी ताहा कभी वल्लैल आया। जिसकी कसमें मेरा रब खाता है, जिसकी कसमें मेरा रब खाता है। ए दिल कसे मेरा महबूब की सूरत होगी, ए दिल कसे मेरा महबूब की सूरत होगी। हसर का दिन भी अजब देखने वाला होगा, हसर का दिन भी अजब देखने वाला होगा। जुल्फो लहरा के ओ जब आएंगे, जुल्फो लहरा के ओ जब आएंगे। फिर कयामत में भी खुद एक कयामत होगी। कियामत হবে, কিয়ামত হবেই হবে, বিচার হবে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে। বিচারক হবেন আমার আল্লাহ, আমার আল্লাহ বিচার করবেন। কিসের বিচার? আল্লাহর আইনের বিচার, আল্লাহর কোরআনের বিচার। বিচারক হবেন আমার আল্লাহ, আল্লাহ বিচার করবেন। কেন? আল্লাহর পরীক্ষায় পাশ করলেই আল্লাহ জান্নাতে দেবেন, পরীক্ষায় ফেল করলেই জাহান্নামে দেবেন। ঈমান ওয়ালা হলেই আল্লাহর জান্নাত, ঈমান হারা হলেই সর্বনাশ। এই তো দুটো জিনিস, জান্নাত আর জাহান্নাম। এত মারামারি, এত পিটাপিটি, এত চেঁচামেচি, এত হুড়োহুড়ি, এত মাসনা মাসাইল, এত ফতোয়া ফরায়েজ, এত হাদিস কোরআন, এত ফিকহ উসুল, কি নিয়ে? ওই জান্নাত আর জাহান্নাম। আল্লাহর পরীক্ষা পাশ করলেই আল্লাহ জান্নাত, পরীক্ষায় ফেল করলেই জাহান্নাম। আল্লাহর পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ জান্নাতে দিয়ে দিলেন, পরীক্ষায় ফেল জাহান্নামে দিলেন। বিচার হয়ে গেল। हशर का दिन भी आजाब देखने वाला होगा। সেই কঠিন মুসিবতের মাঝে কিয়ামত আমার আল্লাহ বিচার করলেন।
বিচার করলেন কি না, আল্লাহ জান্নাতীদের জান্নাতে দিলেন, জাহান্নামীদের জাহান্নামে। জাহান্নামবাসীরা আযাববাসীরা দেখছেন হাসর का दिन भी आजाब देखने वाला होगा, जुल्फो लहरा के ओ जब पाएगा। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, আমাদের নবী, নবীদের নবী, নবীদের সরদার, নবীদের পয়গম্বর, পয়গম্বরদের পয়গম্বর, আকায়ে নামদার, দুলহা মদিনা, তাজদার মদিনা, প্যারা নাম বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত হিলি হিলি মাথা চুল দুলি দুলি আসবেন, जुल्फो लहरा के ओ जब पाएंगे, फिर कयामत में भी कियामत हो গেছে, फिर एक कयामत होगी, আবার একটা কিয়ামত হবে, আবার কিসের কিয়ামত, আবার কিসের বিচার, বিচার তো আল্লাহ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে হাসরে আল্লাহ তো বিচার করে দিয়েছেন, আল্লাহ জান্নাতে জান্নাতে দিয়ে দিয়েছেন, জাহান্নামেতে জাহান্নাম, আবার কিসের বিচার, আবার কিসের কিয়ামত, না না না। हसर का दिन भी आजाब देखने वाला होगा, जुल्फो लहरा के ओ जब आएंगे, फिर कयामत में भी खुद एक कयामत होगी। সেই কিয়ামতের ময়দানে আমাদের নবী যখন এসে পৌঁছাবেন, আমার আল্লাহ তাআলা আবার আমার নবী পাকের খাতিরে একটা কিয়ামত করবেন। একবার জোরে বলেন, जुल्फो लहरा के ओ जब आएंगे। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের নবীজি হাত হিলি হিলিয়ে মাথা চুল দুলি এসে সুজা আল্লাহর কাছে সেজদা করেন, আল্লাহ এরা সব আমার উম্মত, এরা যে অন্যায়, যে দোষ, যে গুনাহ, যে পাপ, এদের ক্ষমা নয়, মাপ নয়। আল্লাহ গো, এরা হল আমি নবীর উম্মত, এদের একটু গুনার খাতা মাফ করে দেন। আমার আল্লাহ বলবেন, আমার হাবিব আপনি মাথা তুলুন, নবীজি মাথা উঠাবেন না। সেই কঠিন মুসিবতের ময়দানে, কিয়ামতের ময়দানে নবীজি আমার আল্লাহকে সেই দায় পুরো অঝরনের কাঁদ, আল্লাহ আপনি যাদের জাহান্নামে জেলমাত খাটতে পাঠিয়েছেন, এরা হল আমি নবীর উম্মত, এরা যে অন্যায়, যে দোষ, যে গুনাহ, যে পাপ, এদের ক্ষমা নয়, মাপ নয়। আল্লাহ গো, আমি নবীর খাতিরে একটু ওদের গুনার খাতা মাফ করে দেন। আমার আল্লাহ বলবেন, আমার হাবিব আমি রব, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি মাথা তুলুন, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার খাতিরে আপনার এই तमाम উম্মতের গুনার খাতাকে মাফ করে দিলাম। আরো জোরে হবে না? কার খাতিরে? জোরে বলেন, আমার নবীজির খাতিরে। তাহলে দীর্ঘ 1 বছর পরে ছেলের এই বিশাল প্যান্ডেল, জেনারেটর, লাইট, মাইক, চুমকি, বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা পুজো মেমবাতি, কার খাতিরে? আমার নবীজির খাতিরে। এই সব জায়গায় তো সময় দিতে হয়, এই জায়গা আলাদা। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক মনে দুঃখে, মনে কষ্টে, গভীর রাতে, রাতের অন্ধকার হুজুরের মধ্যে আমার নবী পাক অঝরনানে বসে বসে কাঁদতে লেগেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হুজুর বলেছিলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, কি ব্যাপার এত গভীর রাত, রাতের অন্ধকার, আপনি হুজরার মধ্যে বসে বসে কাঁদেন কেন? আপনি কি মক্কার দুশ্মন বেঈমান বেদিনদের ভয়ে কাঁদছেন? যদি আপনি মক্কার দুশ্মন বেঈমান বেদিনদের ভয়ে কাঁদেন, তবে আপনার হাতে ঢাল তলোয়ারটা আমি আলীর হাতে দেন, আমি দেখব কার ক্ষমতা আছে, কার শক্তি আছে আপনার হুজরার মধ্যে প্রবেশ করতে পারে। নবী পাক আলী, না না, আমি মক্কার দুশ্মন বেঈমান বেদিনদের ভয়ে কাঁদি নাই, আমার আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে, আমি মক্কাতে মদিনায় চলে যাব। আলী, এই মক্কা হলো আমার জন্মস্থান, এই মক্কা হলো আমার বাড়ি, এই মক্কা হলো আমার ঘর, এই মক্কা হলো আমার বাবা দেশ। আমার মন চাই না এই মক্কা ছেড়ে যেতে, কি তোমার আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে। তবে আলী শুনে লাও, এই হুজরার মধ্যে এই বিছানার চাদরটা পড়ে আছে, এই চাদরটা গায়ে দিয়ে তুমি আরাম করবে। হযরত আলী ঝরঝর করে কাঁদতে লাগলেন, হুজুর বিয়াদবি
মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আপনি মক্কাতে মদিনায় চলে যাবে, এই মক্কার দুশ্মনেরা আপনি না পেয়ে আমাকে বহু তীর বললাম কোনো ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমি আলী মারা যাব তাতে কোনো যায় আসে না। আপনি আমাকে ওয়াদা দেন, কথা দেন, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের মাঠে আমি আলীকে সঙ্গে নিয়ে কি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। নবী আমার বলে আলী আমি নবী ওয়াদা দিয়ে যাই, আমি রাসূল কথা দিয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আলী আমি তোমাকে সঙ্গে না নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব না। গভীর রাত, রাতের অন্ধকার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাতে বেরিয়ে যাচ্ছেন। আলী হুজুর হুজরাত দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন নবীজি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। হঠাৎ পথে নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন। নবীজনের কি মনে পড়ে গেছে, আলী আমি তো মক্কা ছেড়ে চলে যাচ্ছি, এই মক্কার বহু মানুষ তাদের আমানতের ধন দৌলত আমার কাছে তারা আমানত হিসাবে রেখে গেছেন, এই হুজরায় রাখা আছে, আর আমি নবী মক্কা ছেড়ে চলে যাচ্ছি। সকাল হয়ে যাওয়ার পরে এই মক্কার মানুষেরা আমি নবীকে দেখতে না পেলে তারা চিন্তায় পড়ে যাবে, যেহেতু এই মক্কার মানুষদের আমানতের ধন দৌলত যা কিছু আছে সব একটা তাদের বুঝিয়ে দেবে। হয়তো আলী হুজুর বলছেন হুজুর বিয়াদি মাফ করেন, আপনি যান, আমি আলী আছি। হয়তো আলী হুজুর চিন্তা করলেন যেখানে আমার নবীজি বলেছেন সকাল হয়ে যাবার পরে এই মক্কার মধ্যে আমানতের ধন দৌলত পৌঁছে দেবে, এই মক্কার কোন মানুষের ক্ষমতা আছে আমি আলীর একটা পশমকে নষ্ট করতে পারে। নবীজি আমার চলে যাচ্ছেন, হয়তো আলী হুজুর নবী পাকের হুজুরে রয়ে গেলেন। পথে যেতে যেতে গভীর রাত, রাতের অন্ধকার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাদিয়াল্লাহু দরবার পৌঁছালেন, দরজার সম্মুখে পৌঁছালেন। যখন এই দরজার সম্মুখে খালি দরজায় কারাঘাত করলেন, খালি আবু বকর ডাকার অপেক্ষা, ঘরের দরজায় খালি আঘাত করা অপেক্ষা, সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিলেন। যখন নবীজি বললেন আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। হুজুর আপনি? আবু বকর কি ব্যাপার, তুমি কি ঘুমাও না? আবু বকর আমি মক্কা থেকে মদিনায় চলে যাব, তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ হুজুর যাব না মানে, এ তো দীর্ঘ কিছুদিন আগে আপনি বলেছিলেন যে এই মক্কা থেকে আমি মদিনায় চলে আমার কেউ সঙ্গে সাথে নেই, তুমি কি আমার সাথে যাবে? আমি আবু বকর বলেছিলাম জি হুজুর, আপনি যখন এই মক্কা থেকে মদিনায় যাবেন আমি আপনার সাথে যাব। আমি সেই আবু বকর, আমি সেই থেকে আমি আমার বাড়িতে একটা রাত ঘুমাই না, আমার পরিবারের সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, আর আমি আবু বকর সারা রাত এই ঘরের দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থেকে না জানেন আপনি কখন এসে আবু বকর ডাকবেন, আর আমি আবু বকর ঘুমিয়ে থাকবো, আপনি আমার ঘরের দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করবেন, হুজুর বিয়াদবি হয়ে যাবে। যার জন্য আমি একটা রাত ঘুমাই না, আরাম করি না, আমি ঘরের দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, হুজুর আপনি কখন এসে ডাকবেন। আমি সেই আবু বকর, আপনার অপেক্ষায় আছি, চলুন। নবীজি আমার আবু বকরকে সঙ্গে করে নিয়ে অর্থাৎ উঠে বেশ শহর হয়ে চলে যাচ্ছে। অনেক কথা সব আমরা জানি, আমি কি বুঝাতে ভালো করে বুঝবেন। নবীজি আমার মনের দুঃখে মনের কষ্টে মক্কা ছেড়ে মদিনার পথ আবু বকর চলে যাচ্ছে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে ও মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে পথে যেতে 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 রৌদ্র চাপ নবীজি আমার বলতে লাগলেন আবু বকর বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে, দেখো একটু কোথায় পানি পাওয়া যাবে কিনা। আবু বকর বলে হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, লক্ষ লক্ষ মাইল ক্রস পথ মরুভূমির বালুয়ার বালু, কোথায় পাবেন পানি, কে দেবেন পানি, এখানে কোনো পানির ব্যবস্থা নাই। আবু বকর বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগে দেখো দেখো কোথায় একটু পানি পাওয়া যাবে কিনা। আবু বকর বলে হুজুর বেয়াদবি মাফ করুন, এই রৌদ্র তাপ কোথায় পাবেন পানি, কে দেবেন পানি। তবে চলুন ওই যে দূরে একটা বাড়ি দেখা যায়,
ওই বাড়ির কাছে গেলে নিশ্চয় আমি একটু পানি পাবো। নবীজি আমার আবু বকরকে সঙ্গে করে নিয়ে ও মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে পথে যেতে 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 সেই হুজরার দরজার সম্মুখে পৌঁছে গেলেন। আবু বকর দরজায় কারাঘাত করলেন। ঘরের মধ্যে এক মহিলা এক মেয়ে মানুষ আওয়াজ দিলেন, কে বাবা তোমরা? ঘরে দরজা ঠুকতে লেগেছো। আবু বকর ভাই বাড়িওয়ালি, আমরা বিদেশি মেহমান মুসাফির, একটু আমাদের আশ্রয়ের ব্যবস্থা করুন, একটু বসার ব্যবস্থা করুন। হবে না, এখানে আমার পরিবার কেউ নাই, আমি একা আছি, এখানে কোনো আশ্রয়ের ব্যবস্থা হবে না। আবু বকর হুজুর আমার নবী পাকে বলেন, হুজুর এখানে তো কোনো আশ্রয় হবে নাই। নবী আবু বকর বাড়িওয়ালি বলে, একটু পানি পাওয়া যাবে কিনা? এই বাড়িওয়ালি, আমাদের বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে, একটু কি পানি পাওয়া যাবে? না, পানি পাওয়া যাবে নাই, আমার পরিবারে কেউ নাই, আমার স্বামী একা আর আমি এই দুইজনা থাকি। তবে শুনেলেন, আমার স্বামী যত ছাগল দুম্বা ছিল সব চড়াতে চলে গিয়েছে। সন্ধ্যার সময় যখন আমার স্বামী ছাগলের পাল দুম্বার পা নিয়ে আসে, আমরা সেই ছাগলের দুধ দিয়ে খাই। এখানে কোনো পানির ব্যবস্থা নাই, এখানে কোনো খাবার আসবার ব্যবস্থা নাই, হবে না, চলুন। আমিরুল মুমিনিন আবু বকর বলেন, বিয়াদে মাফ করুন, উপায় কি করা যায়? এখানে তো পানি পাওয়া যাবে না। আবু বকর, তবে হুজরার দরজার সামনে বসো। এদিকে আমার নবী পাক বসে আছেন, একদিকে আবু বকর বসে আছেন। নবী জামা আবু বকর, দেখো দেখো বড্ডা পিপাসা লেগেছে, একটু পানি পাওয়া যাবে কিনা? আবু বকর বাড়িওয়ালি, আমাদের বড্ডা পিপাসা লেগেছে, তবে একটু পানি তাকে পানি দেন। হবে না। নবীজি বলে, আবু বকর, তবে দেখো ওই যদি একটা ছাগল দাঁড়িয়ে আছে, বাড়িওয়ালিকে বলে পারমিশন নিয়ে এলাও, একটু পারমিশন নিয়ে এলাও, আমার ওই ছাগল একটু দুধ দিয়ে খাবো। এই বাড়িওয়ালি, একটু পারমিশন দেন, ওই যে ছাগলটা দাঁড়িয়ে আছে, আমার ওই ছাগলের দুধ দিয়ে খাবো। বাড়িয়ে বলছে, আপনাদেরকে মাথা খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না প্রতিবন্ধী ছাগল, ন্যাংড়া খোঁড়া ছাগল, আর আপনার ওই ছাগলের দুধ দিয়ে হয়? হবে না। আবু বকর, হুজুর হবে না। নবীজি একই দিকে বসে আছেন, আবু বকর বসেন বাড়ি উঠানের দরজার সামনে। আবার নবীজি, আবু বকর দেখো না, প্রথম ভাগে পড়েছেন? পড়েছি, স্কুলে মাস্টাররা পড়ে না, পরে জিনিস না বলিয়া লিয়া যাবে। এই ছেলেরা, এই শিক্ষকরা, এই পণ্ডিতরা এই বিদ্যাটা পেল কোত্থেকে আসছে, যুগে যুক্ত হয়ে আসছে। নবী পাকের জামানায় পারমিশন নিচ্ছেন, বিনা পারমিশন কারো জিনিসে হাত দেওয়া যাবে? তো নবী আবু বকর, একটুখানি পারমিশনটা নিয়ে এলাম না, যে ছাগলের দুধ দিয়ে খাবো। আবার আমার বাড়িওয়ালি, একটু পারমিশন দেন না, আমাদের বড্ডা পিপাসা লেগে গেছে, ওই ছাগলটার দুধ দিয়ে আমরা খাবো। কি আশ্চর্য! ও প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগল, ও তো দুধ হবে না। বাড়িওয়ালি আস্তে আস্তে দরজার ফাঁক দিয়ে দেখছে কি সত্যিকারের, যে আমার বাড়ির সামনে যে দুজন মানুষ বসে আছে, এরকম মানুষ আমার জীবনের চোখে দেখি না। আমার আল্লাহ তাআলা আমার নবী পাকে নূরনওয়ালা নূর করেছিলেন, একবার জোরে বলেন। তো সেই নবী পাক নুরানি চেহারায় বসে আছেন, আবু বকর হুজুর বসে আছেন, আর বাড়িওয়ালি আস্তে আস্তে দরজার ফাঁক দিয়ে দেখছেন আমার নবী পাকে নুরানি চেহারা দেখে ব্যাস মনটা নরম হয়ে গেছে। আবু বকর, যাই বাড়িওয়ালি, একটু পারমিশন দেন না, একটু ছাগলের দুধ দিয়ে খাবো। বাড়ি বলছে, ঠিক আছে, আপনারা বারবার বলছেন, তবে যান, একটু ছাগলের দুধ দিয়ে খান, একবার জোরে বলেন। আবু বকর, হুজুর পারমিশন পাওয়া গেছে, তাই যাও। বাড়িওয়ালিকে বলে একটা বাটি চেয়ে এলাম, একটা বাটি,
আই বাড়িওয়ালি একটা বাটি দেন, একটা বাটি দিলেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে করে নিয়ে আস্তে আস্তে করে গিয়ে সেই প্রতিবন্ধী নাংড়া খোঁড়া ছাগলের কাছে যাবার অপেক্ষা, যাবার শেষে আমার আল্লাহ ওই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগলকে জিন্দা অর্থাৎ তেজিয়ান তাজা করে দিলেন। একবার জোরে বলে আবু বকর দেখো, সঙ্গে সঙ্গে আমার নবী পাক দেখছেন ওই ছাগলের জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই ছাগলের জবানে আওয়াজ আসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মা পড়ুন, আপনি আমাদের পয়গম্বর, আপনি আমাদের নবী। আমার আল্লাহ আমার দুধের বুটি এত দুধ দান করেছেন, যন্ত্রণা তারা সে থাকতে পারে নাই। হুজুর আপনারটা আমার দুধ দুয়ে খাম। আবু বকর তাতে বাটি ধরো। আবু বকর বাটি ধরলেন, দুধ দুইতে শুরু করলেন। দুধ দুইতে 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 সারা দুধের বাটি ভরপুর হয়ে গিয়েছে। একই দিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, একই দিকে আবু বকর মুখ লাগিয়ে খায়, একই দিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, একই দিকে আবু বকর মুখ লাগিয়ে খায়। খেতে খেতে দুইজনা তেষ্টা মিটে যায়, ততপর বাটির ফুটা দুধ কমে না। নবী বললেন আবু বকর যাও, এতে এক বাটি দুধ আছে, বাড়িওয়ালিকে বলে দাও, বাড়িওয়ালিকে জানিয়ে দাও আপনার স্বামী যখন বাড়িতে ফিরে আসবে আপনার স্বামী তার আপনাতে খেয়ে নেবে। আবু বকর চলে গেলেন, হুজুরের দরজার সময় বললেন এই বাড়িওয়ালি এই নেন, আমাদের দুইজনা তেষ্টা মিটে গিয়েছে, দুধ খাওয়া হয়ে গিয়েছে, ততই বাড়িতে এক বাড়ি দুধ আছে। আপনার স্বামী যখন ছাগলের পাল দুম্বার পানি আসবে আপনার স্বামী তার আপনাতে খেয়ে নেবে। ও বাড়িওয়ালি সেই প্রতিবন্ধী নাংড়া খোঁড়া ছাগলের তাকে দেখছেন, সেই প্রতিবন্ধী নাংড়া খোঁড়া ছাগল আর নাংড়া খোঁড়া নয়, তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন বড় বড় পাথরগুলো গড়ি গড়ি এসে আমার নবী পাকের সালাম দিতেন। একবার জোরে বলেন, এটা হলো আমার নবী পাকের মুজিজা। নবী পাক যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন জঙ্গলের হরিণ জন্তু জানোয়ার ছুটে ছুটে এসে আমার নবী পাকের সালাম দিতেন। একবার জোরে বলেন, এটাও হলো আমার নবী পাকের মুজিজা। আমার নবী পাক যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন আকাশের মেঘ এসে আমার নবী পাকের ছায়া করে করে যেতেন। একবার জোরে বলেন, এটাও হলো আমার নবী পাকের মুজিজা। আমার নবী পাক যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন আকাশের পাখিরা উড়ে এসে আমার নবী পাকের ছায়া করে যেতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, এটাও আমার নবী পাকের মুজিজা। নবী পাকের জামানায় আমার নবী পাক খুব কষ্ট পেয়েছিলেন, অর্থাৎ যে নবী পাক আবু বকর বাড়িওয়ালিকে বলে দাও আমাদের তেষ্টা মিটে গেছে, এতে এক বাটি দুধ আছে, আপনার স্বামী যখন আসবে আপনার স্বামী তার আপনাদের খেয়ে নেবে। বাটি দুধ দিয়ে রওনা দিচ্ছেন, আর আবু বকর হুজুর নবী পাককে সাথে নিয়ে যাচ্ছেন। বাড়িওয়ালি দূর থেকে দেখছেন যে পৃথিবীর জীবনে এত মানুষ দেখেছি, এইরকম মানুষ আমার জীবনে চোখে দেখি নাই। নবীজি চলে যাচ্ছেন মক্কা থেকে মদিনার পথ ধরে, সারা মদিনা প্রচার হয়ে গেছে নবীজি আসছে। সারা মদিনার যুবকেরা নওজনেরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে পাহাড়ে পাহাড়ে তাঁবু খাটিয়ে ফেললেন। এই রৌদ্র চাপ রৌদ্র তাপ গরম, নবীজি মক্কা ছেড়ে চলে আসছেন। সারা মদিনার মানুষেরা মক্কার মানুষেরা যখন নবী পাকের জুলুম করে যখন নবী পাক চলে আসছেন ওইদিকে মদিনা ছেড়ে সব পাহাড়ে পাহাড়ে তাঁবু খাটিয়ে আছেন। কেন? আমাদের নবী পাককে আমরা সঙ্গে করে নিয়ে যাব, আমাদের নবী পাককে আমরা সাথে করে নিয়ে যাব, আমাদের নবী পাক আমরা আগে দেখব, আমরা আমাদের নবী পাকের যাব। এইভাবে নবী পাকের সাহাবারা সব চলে গেছেন। আবু বকর হুজুর দেখছেন নবী পাককে নিয়ে যাচ্ছেন, নবী পাকের সাহাবারা দূর থেকে আমার নবী পাককে দেখতে পেয়ে ছুটে ছুটে যাচ্ছেন, নবী পাকে আগে দেখলেন। আর নবীজি বলছে আবু বকর ওরা কারা আসছে দেখো, কত সুন্দর কালবৈশাখী ঝড় ওঠে যখন দেখেন না আকাশে কত সুন্দর লাইন দিয়ে পাখি উড়ে যায়। তো নবীজি বহু দূর থেকে দেখছেন ফাঁকা, আবু বকর কারা আসছে?
দেখছেন নবী পাকের সাহাবারা সব দল বেঁধে যেই আমার নবী পাক যে উঁটের পিঠে ছিলেন, অর্থাৎ সেই উঁটের পিঠে বসা আছেন, এবারে সব নবী পাকের সাহাবারা গোল করে ঘিরে ফেললেন। বলেন কুরবানি গেল তো নাকি? এই কুরবানিতে আমরা গরু হালাল করি, মোষ হালাল করি, দুম্বা হালাল করি, ছাগল হালাল করি, আর উঁটো হালাল করি তো, হ্যাঁ কিনা জোরে বলেন? আমরা উঁট দেখেছেন, হ্যাঁ কিনা জোরে বলেন? বলেন এখনকার জামানার উঁট আর আমার নবী পাকের জামানার উঁট কেমন হবে? পার্থক্য হবে না? হবে না? প্যান্ডেল পার হবে না? হবে না? আর সেই উঁটের পিঠে আমার নবী, অর্থাৎ সারা পৃথিবীর সবচেয়ে সেরা উঁট, সারা পৃথিবীর যত উঁট আছে সবচেয়ে সেরা উঁটের পিঠে, অর্থাৎ সবচেয়ে বড় উঁটের পিঠে আমার নবীজি বসতেন, সওয়ার হতেন। নবী যেমন উঠে পিঠে বসে আছেন, আবু বকর বসে আছেন, নবী পাক দেখছেন, নবী পাকের সাহাবারা চতুর্দিকে ছুটে ছুটে এসেই আমার নবী পাকে গোল করে ঘিরে ফেললেন। কত সুন্দর বসে আছেন, কত সুন্দর বসে বসে আমার নবীজির কথা শুনছেন, হ্যাঁ কিনা জোরে বলেন? নিজেদের আরামকে হারাম করে দিয়ে, ঘুমকে হারাম করে দিয়ে, ব্যবসা মানে কাজ কাম বন্ধ করে দিয়ে, ঘর বাড়ি ছেড়ে এসে চুপটি মেরে বসে কার কথা শুনছেন? না, আমরা আমাদের নবীজির কথা শুনছি। আমরা তো চোখে দেখি না নবী পাককে, সে যুগের মানুষ হতে পারে না, আমরা আমার নবী পাকের জামানার মানুষ হতে পারি না। সেই নবী পাকের জামানার মানুষ হতে না পেরে, আমরা নবী পাকের না দেখে না বুঝেও আজকে আমাদের ঘর বাড়ি ছেড়েছে, কত সুন্দর আমার সব গায়ে গায়ে দিয়ে চুপ করে বসে আমার নবীজির কথা শুনছে, হ্যাঁ কিনা জোরে বলেন? আবার দেখেন সব একদিন আমার দিকে তাকিয়ে আছে, সব একদিকে আমার দিকে তাকিয়ে আছেন, কোথাকার রেখে দুটো আমরা ভাতে দিই। তাহলে আমার দিকে একবার তাকিয়ে আপনারা দেখছেন, আবার আমার কাছে বসে দুটো কথা শুনছেন। কার কথা শুনছেন? আমরা আমাদের নবীজির কথা শুনছি। তাহলে আমরা যদি এত সুন্দর এসে চুপটি মেরে বসে নবীজির কথা শুনি, তাহলে সে যুগের মানুষরা আমার নবী পাকের চামড়ার চোখে দেখেছে, আমার রসুলের চামড়ার চোখে দেখেছে, নবী পাকের সোনার জামানের কথা শুনেছে, নুরানির চেহারা দেখেছে। তাহলে বলেন আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকে যখন যে বসতেন, কি গো বেয়াদবি করতেন নাকি? হ্যাঁ, আর খুলে বলবো না। তাহলে আপনার আমাকে দেখছেন, তাহলে সে যুগের মানুষেরা আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকে যখন তাকিয়ে থাকতেন, চোখে তারা ঘোরাতেন নাকি গো? বাপরে! তা সে যুগে আমার নবী পাক উটের পিঠে বসে আছেন, নবী পাকের সাহাবারা যেমন গোল করে ঘিরে আমার নবী পাকে দেখছেন। কেন? নবী পাকের সঙ্গে করে নিয়ে মদিনায় যাবেন। আর আমার নবী পাক, আবু বকর দেখো দেখো, এরা আমি নবীকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য এরা ঘর বাড়ি ছেড়ে এসে পাহাড়ে তাঁবু খাটিয়ে আছেন। আর এখান থেকে মদিনা পৌঁছাতে গেলে বহু ক্রোশ পথ, বহু রাস্তা বাকি আছে। এরা বহু ক্রোশ পথ, বহু রাস্তা চলে এসেছে, আমাকে সাথে করে নিয়ে যাবে বলে। আবু বকর, আমি নবী আর তুমি উটের পিঠে বসে বসে যাব। এই বাচ্চা বাচ্চা আমার সাহাবারা ঘাড় উঁচু করে আমি নবীকে দেখতে দেখতে নিয়ে যাবে, এদের ঘাড়ে ব্যথা হবে। আবু বকর নামো। ভালোবেসেছিলেন আমার নবী পাক নবী পাকের সাহাবাদের। নবী পাকের সাহাবারা আমার নবী পাকে ভালোবেসেছিলেন। নবী পাকে যেমন সাহাবারা নবী পাকে ভালোবেসেছিলেন, আর আমার নবী পাকও আমার নবী সাহাবাদের ভালোবেসেছিলেন। আবু বকর নামো। নবীজি নামলেন, আবু বকর নামলেন, নবী চলে যাচ্ছেন, আবু বকর যাচ্ছেন। নবী পাকের সাহাবারা সব লাইন দিয়ে আমার নবী পাককে অর্থাৎ সঙ্গে করে নিয়ে যেতে যেতে কত সুন্দর আল্লাহর হাম, আল্লাহর প্রশংসা, এই কবিতা, এই নাত পড়তে পড়তে, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআনিল লাহিদা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআনিল লাহিদা। মানবতার বন্ধু তুমি, রহমতাল লিল আলামিন। মানবতার বন্ধু তুমি, রহমতাল লিল আলামিন। তাই তো শকর আদায় করে, তাই তো শকর আদায় করে কুল মখলুকাত নিষিদে, কুল মখলুকাত নিষিদে। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআনিল লাহিদা। রাতে
রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল সারা জাহানের দেশ বিদেশে সারা জাহানের দেশ বিদেশে আলোর ধারা ছুটল আলোর ধারা ছুটল তলাল বাদ্র আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহিদা। এই কবিতা, এই হাম, এই নাচ পড়তে পড়তে নাচা গানা নয়, ও ধামাকা নয়, ঢোল তবলা গান বাজনা নয়, গাঁজা সারা মদ পান করা নয়। নবী পাকের সাহাবারা আমার নবী পাকে এই কবিতা এই নাচ পড়তে পড়তে আমার নবী পাককে মক্কা থেকে মদিনা নিয়ে চলে যাচ্ছে। আর ওদিকে পাহাড়ের তাঁবুর মধ্যে একজন বসা আছে। কেন? মক্কার পাদ্রী বলেছিলেন এই মক্কার জমিনে একজন মানুষ আসবে সালমান ফার্সি, শোনো, যিনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন। ইনার পরে আর কোনো নবী পয়গম্বর আসবে না, যিনি হবে শেষ নবী শেষ পয়গম্বর, ইনার পরে আর কোনো নবী পয়গম্বর আসবে না। সালমান ফার্সি বলছেন, আয় পাদ্রী, যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন তিনার পরিচয়টা আমরা পাবো কি করে? আয় সালমান ফার্সি শোনো, যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন তিনাকে যদি কেউ অর্থাৎ জাকাতের মাল দেয়, নবী পয়গম্বর জাকাতের মাল খাবে না। এক। দুই হলো সালমান ফার্সি শোনো, যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন তিনাকে যদি কেউ কিছু উপঢৌকন তোহফা নজরানা দেয়, তিনি একা খাবেন না, সকলকে বন্টন করে দিয়ে খাবে। যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন তিনার পিঠের মধ্যে একটা ডিমের কুসুর মতন গোল মোহর নবুয়ত থাকবে। এই মোহর নবুয়ত কেউ একবার চুমা দিতে পারে, আমার আল্লাহ তাআলা তার জন্য 7টা জাহান্নামকে হারাম করে দেবেন। এক বছরে বলেন। সালমান ফার্সি চিন্তা করছেন, তাহলে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পাবো? যে সালমান ফার্সি মণিপুরীদের রাত ধরে খায়, খেদমত করে, গোলামতি করে, ছাগলের পাল দুম্বার পাল চড়ায়। আর সেই সালমান ফার্সি পাহাড়ে অর্থাৎ ছাগল চড়াচ্ছেন, দুম্বা চড়াচ্ছেন। আর সালমান ফার্সি দেখছেন এরা কারা, এতক্ষণ তাবু খাটি ছিল, কি এমন মানুষকে আনছে না, দেখছেন উরি বাপরে, আমার আল্লাহ তাআলা আমার নবী পাকের নূর নওয়ালা নূর করেছেন। একবার জোরে বললেন। সালমান ফার্সি আমার নবী পাকের নূরানি চেহারা দেখে আল্লাহ আল্লাহ রাসূল মাহবুবে ফানা হয়ে গেলেন। ছুটে ছুটে গিয়ে নবী পাকের সাহাবাদের অর্থাৎ লাইনের কাতার মধ্যে দাঁড়িয়ে গেলেন। নবী পাকের সাহাবাদের সঙ্গে পথে যেতে যেতে মদিনায় পৌঁছে গেলেন। সালমান ফার্সি আমার নবী পাকের কাছে গিয়ে দ্বীনি তালিম, দ্বীনি শিক্ষা নিলেন, নবী পাকের দরবারে খাই খেদমত করেন। আবার নবী পাকের দরবার থেকে সালমান ফার্সি আমার নবীজির দরবার থেকে মণিপ ইহুদির রাত দরবারে চলে গেলেন। মণিপ ইহুদির রাত দরবারে চলে যায়, আবার খাই খেদমত করে গোপনে গোপনে সালমান ফার্সি নবী পাকের দরবারে চলে যায়। এইভাবে বারবার যাতায়াত করতে করতে 1 তারিখে সালমান ফার্সি কিছু জাকাতের মাল, জাকাতের জিনিস নিয়ে নবীজির দরবারে যেয়ে দেখছেন নবী পাকের সাহাবারা বসে আছেন। হুজুর, এই লেন, এতে আমার কিছু জাকাতের মাল আছে, জাকাতের আমি আপনাকে, আপনি খাবেন। নবীজি, সালমান শোনো, নবী পয়গম্বরদের জন্য জাকাতের মাল খাওয়া যাবে না, যাও। নবী পাক নিলেন না। সালমান ফার্সি চিন্তা করলেন, তাহলে ইনি কি যে পাদ্রী বলেছিলেন যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন, তিনি কেউ কিছু জাকাতের মাল দেয়, নবী জাকাতের মাল খাবে না, তাহলে নিশ্চয়ই ইনি হবে। যে সালমান ফার্সি নবী পাকের খাই খেদমত করে, আবার নবী পাকের দরবার থেকে মণিপুরীদের রাত দরবার চলে যায়। এইভাবে বারবার যাতায়াত করতে করতে আবার 1 তারিখে গোপনে গোপনে সালমান ফার্সি মণিপুরীদের রাত দরবারে কিছু উপঢৌকন, কিছু তোহফার নজরানা নিয়ে আমার নবী পাকের দরবারে যাচ্ছেন। যে দেখছেন নবীজি বসে আছেন। হুজুর, এই লেন, এতে আমার কিছু উপঢৌকন তোহফার নজরানা আছে, এটা আমি আপনাকে দিচ্ছি, এটা আমার নিজস্ব জিনিস, এটা আমার জিনিস, আমি খুব খুশি করে আপনি খান। নবীজি বলছেন, তোমার? জি হুজুর, এটা আমার জিনিস, এটা আমি আপনাকে খুব খুশি করে দিই, আপনি খান। হ্যাঁ, আবু বকর আছো? লাব্বাইক। দাঁড়িয়ে গেলেন। জি হুজুর, এদিকে এসো, যাও, এতে কিছু অর্থাৎ উপঢৌকন তোহফার নজরানা আছে, বাড়িতে নিয়ে যাও। এতে কিছু ফল পাকড় আছে, কেটে কেটে পিস পিস করে আনো। আবু বকর সব ফল পাকড় কেটে কেটে পিস পিস করে আনলেন, দিয়ে এসে বলছে, হুজুর এনেছি। এনেছো? জি হুজুর। আবু বকর দাও, সব আমার সাহাবাদের একটা একটা করে দাও। খানা রান্না হয়েছে তো নাকি গো? কিছু তাবরকের ব্যবস্থা করেছেন আপনারা? না। হ্যাঁ, কোথা থেকে আসলো?
দেখেন এই দেখেন তাবারুকের ব্যবস্থা আছে, এই ব্যবস্থার শত সুন্দর শেষে সব তাবারুক সব পৌঁছে দেওয়া হবে সকলের কাছে, হ্যাঁ কি না? কেউ না বাকি থাকে, সবাই যেন পৌঁছায়। অনেক কথা আমার বলতে বলতে বেরিয়ে আসছেন। এই পরিবেশটা পেলেন কোত্থেকে? নবীজি বলছে আবু বকর যাও আমার সব সাহাবাদের একটা করে দাও, সব একটা করে দিচ্ছেন, দিতে 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 সব একটা করে দিয়ে পৌঁছে গেছে, সবার কাছে পৌঁছে গেছে, সব পৌঁছে গেছে, জি হুজুর সকলের কাছে পৌঁছে গেছে। আচ্ছা আবু বকর হয় দেখো সালমান ফার্সি বসে আছে, যে সালমান ফার্সি কিছু কম বেশি 200-200-200-200-200-200-র ওপরে বয়স, আর সেই সালমান জড়ো সড়ো চুপটি মেরে বসে আছেন। নবীজি বলছেন আবু বকর সালমান ফার্সিকে দাও, সালমান ফার্সিকে দিলেন, সালমান ফার্সি নিলেন, আবু বকর তুমি লাও, আবু বকর নিলেন, আবু বকর এবারে তুমি আমাকে দাও, নবী নিলেন, নবীজি আবু বকর বাবা সাহাবারা এবারে সব বিসমিল্লাহ শুরু করো। নবীজি বিসমিল্লাহ শুরু করলেন, সব নবী পাকের সাহাবারা খাচ্ছেন। দেখবেন এলাকায় যখন হুজুরেরা আসতেন সুন্দর ব্যবস্থা হয়েছে, খানার ব্যবস্থা হয়েছে, সুন্দর খানার ব্যবস্থা হয়েছে, আর হুজুরগুলার শেষ দোয়া খায়ের করেছেন। বাবা তাবর পৌঁছে দেওয়া সব লাইন দিয়ে বসে গেছে, সব লাইন দিয়ে বসে আছে, কাতার সব লাইন দিয়ে বসে আছে, আর তাবর দেওয়া চলছে, সব তাবর দেওয়া চলছে। ব্যাস দেওয়া হয়ে যাবার পরেই পিছন থেকে কমিটির ছেলেরা বলছে হুজুর সকলের কাছে তাবর পৌঁছে গেছে। আর হুজুর বাবা সবার কাছে পৌঁছে গেছে, জি হুজুর বাবা বিসমিল্লাহ শুরু করো, হ্যাঁ কি না? এই কথা মতো বুঝতে পারলেন না? হুজুরগুলা বলতেন বাবা সকলের কাছে পৌঁছে গেছে, জি হুজুর সকলের কাছে পৌঁছে গেছে, বাবা এবারে বিসমিল্লাহ শুরু করো, হ্যাঁ কি না বলতেন। তা সেই রেওয়াজ আছে তো আছে, ওরে বাপরে আমাদের এলাকায় নেই। বলছে হুজুর খালি থালায় পড়ার অপেক্ষা, বিসমিল্লাহ পরে হবে, আগে খা। এই কথা বুঝতে পারছেন না? তাহলে আপনার এলাকায় আছে সেই পরিবেশ, সবার কাছে পৌঁছে গেলে বিসমিল্লাহ বলবে, তারপর খাওয়া শুরু হবে। কিন্তু আমাদের ফুরপাতে কথা বলছে, বেশি দূরে না, আপনাদের ঘরের কাছে মানুষ তো, ওখানে খালি খালি মোনাতো অপেক্ষা, ও তারপর খালি পৌঁছাবার অপেক্ষা, বিসমিল্লাহ পড়া হবে আগে লিয়াই লিয়ার শব্দ। সেই রেওয়াজ আমার নবীজির জামাত হয়ে আসছে, আজকে সেই পরিবেশে আমরা কোথায় নিয়ে চলে যাচ্ছি? না না না, নবীজি খাচ্ছেন, নবী পাকের সাহাবারা খাচ্ছেন, সালমান ফার্সি কাঁদছেন যে আল্লাহ এই মক্কার পাদ্রী বলেছিলেন যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন, তিনাকে যদি কেউ কিছু উপঢৌকন তোহফার নজরানা দেয় তিনি একা খাবেন আর সকলকে বন্টন করে দিয়ে খাবেন। দুটো পার হয়েছে, আর একটা বাকি আছে, সেটা কি গো? যেটা বলেন না, আর একটা বাকি আছে, কি গো? ওয়াজ শুনলে হবে না, মনে ব্যথা নেবেন না, হয়তো ভাববেন ভাই সাহেব প্রশ্ন করছে, না আমি একটা প্রশ্ন আলোচনা বোঝাতে চাইছি। হ্যাঁ, সালমান ফার্সি বলছেন যে আল্লাহ আমার তো দুটো মিলল, আর একটা বাকি আছে। এই মক্কার পাদ্রী বলেছিলেন যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন তিনার পিঠের মধ্যে একটা ডিমের কুসুমের মতন গোল মোহর নবুয়ত থাকবে। এই মোহর নবুয়ত কেউ যদি একবার চুমা দিতে পারে আল্লাহ আপনি তার জন্য 7টা জাহান্নামকে হারাম করে দেবেন। আমি সালমান ফার্সি কি আমার নবী পাকের পিঠের মধ্যে সেই মোহর নবুয়তটা চুমা দিতে পারবো না? যে সালমান ফার্সি আমার নবী পাকের দরবারে খায় খেদমত করে, আবার নবী পাকের দরবার থেকে মণিপুর রাত দাবে চলে যাই। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক মদিনা জমিনে আরাম করতে শুয়ে আছেন। সালমান ফার্সি আমার নবী পাকের দরবারে গিয়ে অঝর নানে কাঁদতে লাগলেন, আয় রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার নবী পাকের পেটের মধ্যে যে মোহরে নবুয়ত আছে সেই মোহর নবুয়তকে চুমা দিতে পারবো না। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইয়েরা, কান খাড়া করে শুনুন, আমার নবী পাকের জামানায় আমার নবী পাক সর্বদাই সর্বক্ষণ জুব্বা জামা গায়ে দিয়ে থাকতে। আবার কোন কোন কিতাবে পাওয়া যায় আমার নবী পাক চাদর মোবারক গায়ে দিয়ে থাকতে। সালমান পাশে চিন্তা করে, আমি সালমান পাশে যদি নবী পাকের পরা চাদরটা সতে যায়, নবী পাক যদি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, আমার বাঁচার রাস্তা নাই। যে সালমান পাশে চিন্তা আল্লাহ আমি কি আমার নবী পাকের পিঠের মধ্যে সেই মহানবুয়ত চুমা দিতে পারবো না। বারবার সালমান পাশে আমার নবী পাকের দরবারে খায় খেদমত করে আবার মণিপুরের রাত দরবারে চলে যায়। মণিপুরের রাত দরবারে গিয়ে খায় খেদমত করে আবার গোপনে গোপনে আমার নবী পাকের দরবারে চলে যায়। 1 তারিখে আমার নবী পাকের দরবারে গিয়ে নবী পাকের হয়রার মধ্যে গিয়ে
গিয়ে দেখছে নবী পাক আরাম করছে, শুয়ে আছেন। হাতে জিবরাইল আলাইহিস সালাম কে আমার আল্লাহ পাঠাবে। এদিকে সালমান পাশে আমার আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি কি আমার নবী পাকের পিঠের মধ্যে যে মোহর নবুয়ত আছে, মোহর নবুয়তকে চুমা দিতে পারবো না। আমার আল্লাহ তাআলা সালমান পাশে হয়ে গিয়েছিলেন, সালমান পাশে আমার আল্লাহর হয়ে গিয়েছিলেন। আমার আল্লাহ বলেন যে বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ তাআলা স্বয়ং তার হয়ে যায়। সে সালমান পাশে আল্লাহর হয়ে গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ আমি কি আমার নবী পাকের পেটের মধ্যে সেই মোহর নবুয়ত চুমা দিতে পারবো না। আমার আল্লাহ হুকুম জারি করলেন, বাবা জিবরাইল সাল্লাম যাও, চলে যাও, আমার দোস্ত হাবিবের দরবারে যাও। আমার দোস্ত হাবিবের দরবারে গিয়ে আমার নবী পাকের পরনার চাদর মোবারকটা সরিয়ে দেবে। আর আমার সালমান পাশে আমার নবী পাকের পেটের মধ্যে যে মোহর নবুয়ত আছে, মোহর নবুয়তটা চুমা দিয়ে নেবে। হাজরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে পৌঁছে গেলেন। যে দেখছেন নবী পাক আরাম করছেন, ঘুমিয়ে আছে। সালমান পাশে আমার নবী পাকের পাশে বসে অঝরনে কাঁদতে লাগলেন। হাজরত জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে পানিয়াত, আল্লাহ আপনি কি আমাকে পরীক্ষার মধ্যে ফেললেন? আমি জিবরাইল সাল্লাম যদি আমার নবী পাকের পরনের চাদরটা সরাতে যায়, যদি নবী পাকের ঘুম ভেঙে যায়, যদি নবী পাক আমার উপর নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ আমার বাঁচার রাস্তা নাই, আমার জাহান্নাম ছাড়া জান্নাত নাই, উপায় কি কি করা যায়? এবারে বলেন হুকুম কার? জোরে বলেন। আমার আল্লাহ বলছেন, বাবা জাসনাম আমার দোস্ত হাবিব ঘুমিয়ে আছেন, নবী পাক ঘুমিয়ে আছেন, নবী পাকের পরনের চাদরটা সরিয়ে দেবে আর আমার সালমান পাশে চুমা দেবে। হাজী আসলাম যে দেখছেন নবী পাক ঘুমিয়ে আছেন, আল্লাহ আপনি একই পরীক্ষার মধ্যে ফেললেন। এবারে বলেন আল্লাহ আমি যদি নবী পাকের পরনের চাদরটা সরাতে যাই, যদি নবী পাকের ঘুম ভেঙে যায়, আর যদি নবী পাক আমার প্রতি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ আমার জন্য ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাত নয়। আল্লাহ আপনি আমাকে একই পরীক্ষার মধ্যে ফেললেন। হুকুম কার? জোরে বলেন। আর এখানে শুয়ে আছে কে? বলেন বলেন। এবার যদি আল্লাহর হুকুম পালন না করে ঠিকানা, এই কথা বুঝতে পারছেন না? আল্লাহর যদি হুকুম পালন না করে ঠিকানা, আর যদি নবী পাকের সামনে বেয়াদবি করে ঠিকানা, উপায় নামাজে ভাই দাঁড়িয়ে পাল্লা ধরেন, কোন দিকে যাবেন? এবারে কোন দিকে যাবেন? আল্লাহর দিকে যাবেন না নবীর দিকে যাবেন? কোন দিকে যাবেন? কঠিন জিনিস। নামাজে বেড়া ভালো করে শুনবেন, দাঁড়িয়ে পাল্লা ধরেন। আমার আল্লাহকে পেতে গেলে আমার নবী পাকে অন্তরে জায়গাতে তবে আল্লাহকে পাওয়া যাবে। আর আমার রসুলকে পেতে গেলে, আমার নবীকে পেতে গেলে আমার আল্লাহকে অন্তরে আমার নবী পাকে পাওয়া যাবে। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আপনার অন্তর রাখতে হবে। যে জিবাসাল্লাম বসে আছেন অজনে কাঁচা, আল্লাহ আপনি আমাকে পরীক্ষা করলেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আরাম করছেন, ঘুমিয়ে আছে। জিবাসাল্লাম আমার নবী পাকের পাশে বসে বসে অঝরনে কাঁদতে লাগলেন, আল্লাহ আপনি কি পরীক্ষার মধ্যে ফেললেন? ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইয়েরা, কান খাড়া করে শুনুন। আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস ডানা দান করেছিলেন। যে জিবরাইল সাল্লাম দুইটা ডানা মেলে দিলেন, দুইটা ডানা মেলে দিয়ে বারবার বারবার খেলাতে শুরু করলেন। খেলাতে 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 আমার নবী পাক থেকে হাওয়া দিতে শুরু করলেন। হাওয়া দিতে 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 নবী পাকের পর চাদরটা ওঠে আর নাবে, ওঠে আর নাবে। এইভাবে চাদরটা উঠা নাবা করতে করতে যখনই আমার নবী পাকের পিঠ মোবারকে চাদরটা সরে গিয়েছে, সালমান পাশে দ্রুত গতিতে আমার নবী পাকের পিঠের মধ্যে যে মোহর নবুয়ত ছিল, মোহর নবুয়তটা চুমা দিলেন। একবার জোরে বলেন। ও সালমান পাশে আল্লাহর হয়ে গিয়েছিলেন, আমার আল্লাহ তাআলা সালমান পাশে হয়েছিলেন। আমার আল্লাহ সালমানের আশা পূরণ করলেন। কিন্তু নবী পাকের দরবারে যে সালমান পাশে তাকে আবার নবী পাকের দরবারে বসে বসে, অর্থাৎ নবী পাক চাহা দেখছেন, নবী পাক তাম্বি করছেন, হ্যাঁ সালমান এইদিকে তুমি বাড়ি যাবে না? তোমার মনে ইহুদির হক আদায় করবে না? তুমি তো সবসময় এসে বসে আছো।
হ্যাঁ, নবী পাক তাম্বি করছেন, নবী পাক সাহাবাদেরকে রাগারাগি করছেন। তোমরা সব এসে বসে আছো, সেই সকাল থেকে বসে সারাদিন ঘরে যাবে না? আচ্ছা তুমি এসেছো, বাচ্চাটা এসে বসে আছে কেন? হুজুর পাক তাম্বি করছেন। বিসমিল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। সুলতান মসজিদ নবাবির মধুর জানো, সুলতান মসজিদ নবাবির মধুর জানো। উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মেম্বারের বালি, ডানা মেলে সাফ করিতাম মেম্বারের বালি। উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। সুলতান মসজিদ নবাবির মধুর জানো, সুলতান মসজিদ নবাবির মধুর জানো। উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মেম্বারের বালি। উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। হৃদয় শীতল করেছে তো মদিনার বাতাস, হৃদয় শীতল করেছে তো মদিনার বাতাস। মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজা জ্বলে, মিটবে পিপাসা দেখিলে রওজা জ্বলে। উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। সুলতান মসজিদ নবাবির মধুর জানো। উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মেম্বারের বালি। উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আল্লাহুম্মা আবার সেই যায় ফিরে আসেন। সালমান ফার্সি মণিপ ইহুদের রাত দরবার থেকে নবীজির দরবারে বসে থাকি। আবার নবীজির দরবার সালমান ফার্সি মণিপ ইহুদের রাত দরবার চলে যায়। এই বারবার যাতায়াত করতে করতে আমার নবী পাকের প্রতি সালমান ফার্সি একটা মহাব্বত পদ হয়ে গেছে। সালমান ফার্সি আমার নবী পাকে না দেখলে থাকতে পারে না। আবার আমার নবী পাকেরও সালমান ফার্সি প্রতি একটা মহাব্বত পদ হয়ে গেছে। আমার নবী পাকও সালমান ফার্সিকে না দেখলে থাকতে পারে না। এক তারিখে নবীজি বসে আছেন, নবী পাকের সাহাবারা বসে আছেন, আর নবী পাক আবু বকর, আবু বকর এদিকে এসো, তোমরা তো সব বসে আছো। আমার যত সাহাবা আছো তোমরা, আমার সবচেয়ে বৃদ্ধা সাহাবা হলো আমার সালমান ফার্সি। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, সবথেকে বয়সে বেশি আমার এই সালমান ফার্সি কোথায় আছে দেখো। আমি বিগত কয়েকদিন দেখতে পাচ্ছি না। যে সালমান ফার্সিকে আমি নবী না দেখলে থাকতে পারি না, আবার যে সালমান ফার্সি আমি নবীকে না দেখলে থাকতে পারি না, আর সেই সালমান ফার্সি কোথায় গেছে দেখো। হুজুর দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না মানে আবু বকর কোনো কথা নাই, দেখো দেখো কোথায় আছে। আবু বকর হয়ে যাচ্ছেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের দরবার থেকে আবু বকর হুজুর মরুভূমির আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে 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 সালমান পাশে রাত দরবারে গিয়ে পৌঁছে গেলেন। সালমান পাশে রাত দরবারে গিয়ে দেখছেন সালমান পাশের হাতে পায়ে রশি বাঁধা, গাছে বাঁধা, এত মার মেরেছেন, মারতে 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 সালমান পাশে চারা পাটিয়ে ঝরঝর করে খুন ঝরে। আবু বকর সালমান পাশে দেখে কাঁদতে লাগলেন। সালমান পাশে আবু বকরকে দেখে কাঁদতে লাগলেন। আবু বকর সালমান পাশিকে দেখে কাঁদে, সালমান পাশি আবু বকরকে দেখে কাঁদতে লাগলেন। সালমান পাশি বলে আবু বকর আমি তো মারা যাব, তাতে কোনো যায় আসে নাই। আবু বকর আমার নবী পাককে আমার সালাম টুকুন পৌঁছে দেবে, আমার নবী পাককে বলে দেবে আমি সালমান পাশি মারা যাব, তাতে কোনো যায় আসে নাই। আবু বকর আমার নবী পাককে বলে দেবেন কাল কিয়ামতের ময়দানে
ময়দানে কাল হাসরের মাঠে আমি সালমান ফার্সি নিয়ে যেন আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করে। যে আবু বকর সালমান ফার্সির মণিপুরের রাত দরবার থেকে ও মরুভূমির আঁকাবাঁকা রাস্তা দিয়ে পথে যেতে 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 মদিনার জমিনে আমার নবী পাকের দরবারে গিয়ে পৌঁছে গেলেন। নবী পাকের দরবারে দেখছেন নবী পাকের সাহাবারা আমার নবী পাকের দরবারে সব বসে আছে। আবু বকর আমার নবী পাকের কাছে গিয়ে দাঁড়িয়ে অঝারণে কাঁদতেলেন। আবু বকর কি ব্যাপার, তোমার চোখে কেন পানি? বলো বলো আমার সালমান ফার্সি কি সংবাদ, সালমান ফার্সি কি খবর আমাকে এবার বলো। আবু বকর ঝরঝর করে কাঁদে, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। সালমান ফার্সির মনে বিরোধী, সালমান ফার্সি এত মার মেরেছে, হাতে পায়ে রশি বেঁধে গাছে এত মার মেরেছেন, সারা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়ে ঝরঝর করে খুন ঝরে। আপনার প্রিয় সাহাবা সালমান ফার্সি আপনি সালাম দিয়েছেন, বলেছেন আবু বকর আমার নবী পাকে বলে দেবে আমি সালমান ফার্সি মারা যাব, তাতে কোনো যায় আসে নাই। কাল কিয়ামতের ময়দানে কাল হাসরের মাঠে আমি সালমান ফার্সি নিয়ে যেন আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করেন। নবী পাক ডাক দেন আবু বকর, আবু বকর আর দেরি নয়, আমার সালমান ফার্সির মণিপুরের রাত দরবারে চলে যাও। সালমান ফার্সির মণিপুরকে বলবে এই সালমান ফার্সির মণিপুরি তুমি কি চাও, কত অর্থ চাই, কত গনিমতের মালপত্র চাই, তুমি যেটা চাইবে তোমাকে দেওয়া হবে, তবে সালমান ফার্সি খরিদ করতে হবে। আবু বকর ছুটছেন, এই সালমান ফার্সির মণিপুরি আমাদের নবীজি আমাকে পাঠিয়েছেন, এই সালমানকে কিনে নিয়ে চলে যাও। কি চাই, কত অর্থ চাই, কি গনিমতের মালপত্র চাই, তুমি যেটা চাইবে তোমাকে দেওয়া হবে, এখনই আমাকে বিক্রি করতে হবে। তাই সালমান ফার্সির মণিপুরি চিন্তা বেটা আমিও এমন একটা সিদ্ধান্ত নেবো, তোমাদের মহামাস দিতেও পারবে না, সালমান ফার্সি কিনতেও পারবে না, এই সালমান ফার্সি গাছে বেঁধে মারা হবে। কেন না সালমান ফার্সি পরিবর্তন, নামাজি মুসল্লি, পরিবার তার নকশা, তার লেবাস পোশাক, তার খাওয়া দাওয়া, তার চলাফেরা, তার আখলাক আদর্শ, উরি বাপরে নামাজিদের চেহারা দেখেন না, মসজিদে কত সুন্দর, অর্থাৎ নির্জন জায়গায় নামাজ আদায় মোরাকিবার মধ্যে বসে থাকে। অনেকে দেখবেন জিকিরে আজাদ করে, দেখবেন আস্তে আস্তে শব্দ হয়, কথা বলেন না, একটা শব্দ হয়। সালমান ফার্সি অর্থাৎ বসে আছেন, এমন সময় ও নিজের তাঁবুর মধ্যে নিজের হুজরার মধ্যে মোরাকেবার মধ্যে বসে আছেন, যে কোনো মানুষ জেকের করলে একটা শব্দ ওঠে। সালমান ফার্সি যখন জেকের করছেন একটু মোরাকেবার মধ্যে বসে আছেন, মনে ইহুদি কানটা লাগালেন, সালমান দরজা খোলো, তুমি কি মোহাম্মদ দরবার যাও? হ্যাঁ। তুমি আমার রাত দরবার ছেড়ে মোহাম্মদ দরবার যাবে, তার মানে লাগাও। ওই মারতে শুরু করলেন, মাত্র মার মাত্র মার মাত্র মার, সারা সেটা ফাটিয়ে ফেললেন, ঝরঝর করে খুন ঝরছেন। আবু বকর এই সালমান ফার্সি মণিপুরি বলো তুমি কি চাও? সালমান ফার্সি মণিপুরি বলছেন বেটা আমি এমন একটা সিদ্ধান্ত নেবো, তোমাদের নবী পাক দিতেও পারবে না, কিনতেও পারবে না, এইভাবে মারবো। হ্যাঁ আবু বকর তোমাদের নবীজিকে বলবেন আমি কি চাই না, আমাকে 400 দিরহাম টাকা দিতে হবে, 400 দিরহাম টাকা দিতে হবে, আর একটা খুরমা বাগান দিতে হবে, যে খুরমা বাগানটার মধ্যে 400 খুরমা গাছ থাকবে, একই সাইজের হওয়া চাই, একই লাইনে হওয়া চাই, একই সঙ্গে ফুল ধরা চাই, আর একই সঙ্গে ফল ধরা চাই। সেই খুরমা বাগান দিলে সালমানকে খরিদ করা হবে, নচেত এইভাবে মারা হবে। আবু বকর ঝরঝর করে কাঁদতে লাগলেন। সালমান ফার্সি মণিপুরিকে দেখে, আবু বকরকে দেখে যে নবীজি পাঠিয়েছেন আমাকে কিনে নিয়ে যাওয়ার জন্য, উপায় নাই, খুরমা বাগান পাবেন কোথায়, টাকা জোগাড় করবেন, পাবেন বাগান কোথায় পাবেন? আবু বকর নবীজি দরবারে গেলেন, হুজুর বেয়াদবি মাফ করেন, ও সালমান ফার্সির মণিপুরি বলেছেন আবু বকর তোমাদের নবী মুহাম্মদ সাহেব বলবে আমি কিছু চাই না, আমাকে 400 দিরহাম টাকা দিতে হবে, আর একটা খুরমা বাগান দিতে হবে, যে খুরমা বাগানটার মধ্যে 400 খুরমা গাছ থাকবে, একই সাইজের হওয়া চাই, একই লাইনের হওয়া চাই, একই সঙ্গে ফুল ধরা চাই, আর একই সঙ্গে ফল ধরা চাই। সেই খুরমা বাগান দিলে সালমান ফার্সি খরিদ করবে, নচেত ওইভাবে মারবে। তাই আবু বকর তুমি কি আমার সাহাবাদের কাছে গিয়ে 400 দিরহাম টাকা জোগাড় করতে পারবে? জি হুজুর আমি এখনই আপনার সাহাবাদের কাছে যে 400 দিরহাম টাকা জোগাড় করব, কিন্তু আপনি খুরমা বাগান পাবেন কোথায়? আবু বকর যাও আগে দেখো। আবু বকর গেলেন নবী পাকের সাহাবাদের টাকা জোগাড় করতে, আর আমার নবীজি যাচ্ছেন ফাঁকা মরুভূমি পাড় দিয়ে হেঁটে হেঁটে, পথে যেতে যেতে বড় বড় বাগান, বড় বড় বাগান,
খুরমা বাগান, খাজুর বাগান। নবীজি দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর বাগান। নবী পাক যখন খুরমা বাগানে ঘুরছেন, খুরমা বাগানে ঘুরতে ঘুরতে একটা খুরমা গাছের গোড়ায় যে চুট্টি মেরে বসে আছে। যে কোনো চাষি চাষ করলে দেখবেন জমিদারে ঘোরাফেরা করে। আরে 30 বিঘে 50 বিঘে জমিদার চাষ করেছেন, হালি হালি আল্লাহ দান দিয়েছে, ও চাষি কিন্তু জমি ধার ছেড়ে আসতে চাই না। অনেকে নানা রকম সবজি, পটল, উচ্ছে সব চাষ করে। যারা 10 বিঘে 20 বিঘে 30 বিঘে জমি চাষ করে, যখন দেখবেন হালি হালি ফল হয়, ও চাষিরা মনে করে ও জমির ধারে একটা বিচন পিতে শুয়ে থাকলে খুব ভালো হয়। কথা বললেন না? জমিরা অর্থাৎ যারা চাষি একটু জমিদার ঘোরাফেরা করে। ও খুরমা চাষি দূর থেকে দেখছেন যে আমার খুরমা বাগানটার মধ্যে কে বসা আছে না, দেখছেন খাজুর গাছে করে একজন মানুষ বসা আছে। কে মানুষ? ওরে বাপরে, আমার আল্লাহ তাআলা আমার নবী পাকের নূরওয়ালা নূর করেছেন। দূর থেকে যখন নবী পাকের সাহাবা দেখতে পেয়ে গেলেন, ব্যাস ছুটছে, ছুটে ছুটে দেখছে, হুজুর আপনি আমার বাগানে? হ্যাঁ বাবা। হুজুর আপনি আমার বাগানে? বসেন বসলাম, এখনই আসছি। ফানা 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 ফানা, আল্লাহ আল্লাহ রসুলের মহাপদে ফানা হয়ে গিয়ে নবী পাকের সাহাবা ছুটছেন বাড়িতে। আহলিয়া কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে এসো। ব্যাস আহলিয়া বিবি, কি হয়েছে? আল্লাহ আমাদের কপাল খুলে দিয়েছে, আল্লাহ আমাদের কপাল খুলে দিয়েছে। আহলিয়া, আমাদের নবীজি আমাদের খুরমা বাগানের মধ্যে সে বসে আছে। তাই? আরে দে, আমার নবী পাকে কি টিফিন করাবি? আগে দে তাড়াতাড়ি। তাড়াতাড়ি নবী পাকের সাহাবা হযরত আহলিয়া বিবি সাহাবা তাড়াতাড়ি করে ঘর থেকে অর্থাৎ নাস্তা দেবে, টিফিন দেবে। আমার আপনার বাড়িতে জামাই এলে, নাতি নাতকে, নতুন নতুন বৌমা এলে, সব দেখবেন কত সুন্দর ইস্তেকবাল করে একদম ভালো করে সাজিয়ে দিয়ে চাপা দিয়ে বাড়িতে সব লিজে খাওয়ানো হয়। হাঁকে নজরে বলেন। সে যুগে আহলিয়া বিবি সাহাবা বলছে, আরে দে তাড়াতাড়ি, আমার নবী পাকে কি টিফিন দিবি দে। হুজুর পাকের সাহাবা আহলিয়া বিবি সাহাবা তাড়াতাড়ি করে বাড়িতে খুরমা ছিল, সব খুরমালি সাজাচ্ছেন। খুরমালি সাজিয়ে যান, আমার নবী পাকের টিফিন দেন। নবী পাকের সাহাবা হুজুর হাতে করে নিয়ে যাচ্ছেন। পথে যেতে দেখতে পাচ্ছেন নবীজি খুরমা গাছের গোড়ায় বসে আছে। হুজুর এইলেন, একটুখানি টিফিন করেন, একটুখানি টিফিন নাস্তা করেন। কি বাবা কি এনেছো? হুজুর একটু খান। নবীজি আস্তে আস্তে প্লেটটা তুলছেন, প্লেটটা তুলে মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর খুরমা। বলেন এখনকার জামানার খুরমা আর আমার নবী পাকের জামানার খুরমা পার্থক্য হবে না? হবে না? গরিব বাপরে, সে যুগে নবী পাকের জামানার খুরমা, যখন খুরমা মাশাআল্লাহ মাশাআল্লাহ এত খুরমা, এত সুন্দর খুরমা। জি হুজুর, এই মদিনার যত খুরমা বাগান আছে সবচেয়ে শ্রেষ্ঠ বড় খুরমা বাগান হলো হুজুর এইটা। এই মদিনার জমিনে যত খুরমা চাষি আছে সবচেয়ে শ্রেষ্ঠ চাষি হলাম আমি, গুনাহগার। হুজুর এই খুরমা বাগানটা হলো আমার, তোমার? জি হুজুর, এই মদিনা জমিনে যত খুরমা গাছ, খাজুর গাছ আছে হুজুর দেখতে পাচ্ছেন, সবচেয়ে শ্রেষ্ঠ বড় খাজুর গাছ হলো এইটা। যে খাজুর গাছের গোড়ায় আপনি বসে আছেন, যে খাজুর গাছের গোড়ায় বসে বসে হুজুর আপনি খুরমা খাচ্ছেন, এই খাজুর গাছের খুরমা হুজুর আমি আপনাকে দিই। তাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, নবীজি বসে বসে খাচ্ছেন, কিন্তু নবী পাকের সাহাবা হুজুর নয়, ফানা ফানা ফানা, আল্লাহ আল্লাহ রাসূলের মহাপদে ফানা ছুটছে। আহলিয়া বিবি সাহেবা, আমাদের নবীজি টিফিন হয়ে গেলে, নাস্তা হয়ে গেলে আমাদের নবীজি আমাদের খুরমা বাগাতে চলে যাবে। আমার নবী পাকে কি উপরও কোন কি তোহফা নজর দো বলো। আহলিয়া বিবি সাহেবা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার নবী পাক যে খুরমা বাগানটার মধ্যে বসে আছে, ওই খুরমা বাগানটার খাজুর সহ আমার নবী পাকে উপরও কোন তোহফা নজরানা দিয়ে দেবো। এক বছরে বলেন। সঙ্গে সঙ্গে নবী পাকের সাহাবা আহলিয়া বিবি সাহাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে নবী পাকের বদৌলতে অর্থাৎ এত বড় ইমারত, এত ঘর বাড়ি জমি জায়গা আল্লাহ দিয়েছেন, আর সেই নবী পাকে দেবেন জিজ্ঞাসা করতে সব দিয়ে দেন। নবী পাকের সাহাবা ছুটছেন, ছুটে ছুটে গিয়ে দেখছেন নবীজি খুরমা খাচ্ছেন। ব্যাস নবী পাকের খুরমা খাওয়া হয়ে যাওয়ার পরে নবী পাকের সাহাবা বলছেন, হুজুর আপনি বিদায় নিয়ে চলে যাবেন। আমি আমার বাড়িতে, আমি আমার আহলিয়া বিবি সাহাবের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে এসেছি, হুজুর আপনি যে খুরমা বাগানটার মধ্যে বসে আছেন, এই খুরমা বাগানটা আর এই খেজুর গাছ সহ আমরা আপনাকে উপরও কোন তোহফা নজরানা দিয়ে দিলাম। এক বছরে বলেন। হুজুর পাক খুশি, কি খুশি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই বাগান তোমরা আমাকে দিচ্ছ? জি হুজুর এই বাগানটা আপনার। তাই? জি হুজুর এই বাগানটা আর এই খাজুর সব আপনার। তাই তোমরা আমাকে দিয়ে দিলে? জি হুজুর। তাহলে এই বাগানটা আমার? জি হুজুর আপনার। তবে শোনো, এই বাগানটা তোমরা আমাকে দিলে, এই খাজুর সহ
আর এই বাগানটা এই খাজুর সহ আমি তোমাকে দিয়েছি বাবা সাহাবা শোনো, আমি এই বাগানটার খাজুর দিয়ে যাচ্ছি, অর্থাৎ এই বাগানে যত খুরমা খাজুর হবে সব খুরমা খাজুর নিয়ে এই মদিনার সব গরিব ছেলেদের বন্টন করে দেবে। একবার সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবারা ভালোবেসেছিলেন, আর নবী পাকের সাহাবারাও আমার নবী পাকে ভালোবেসেছিলেন। নবীজি আমার চলে যাচ্ছেন, আবু বকর এনেছো? জি হুজুর। কত না 400 দিরহাম টাকা এনেছি হুজুর। সেই বাগান কই? হুজুর বাগান পাবেন কোথা? চলো চলো, আমি তাড়াতাড়ি করছি, বলবো না, শেষ করে দেবো। হ্যাঁ, আমি তাড়াতাড়ি দিকে আসছি। এই যে লাইন ধরেছে অনেক সময়, আমি খুব তাড়াতাড়ি আসছি, কেন নবীজির কথা আমি আগে আপনাদের বলছি যে আলোচনা করে সময় চলে যাবে। তবে একটা কথা হলো, আমার জীবনে কোনো সময় আসি সব আশপাশে খুব কম, এছাড়া আর কি একদিন স্ট্যান্ডে মাঝে সাঝে আসি, তাছাড়া এই সময় দিতে পারিনি। তাই দুটো আপনার সময় নষ্ট অসুবিধা হচ্ছে না তো? আল্লাহুম্মা সাল্লি আলা। তো নবী পাকের জামানে আমার নবী আবু বকর এনেছো? জি হুজুর এনেছি। কত? না হুজুর 400 দিরহাম টাকা এনেছি। চলো এবারে একটা সাথে রশি লাও, কত সুন্দর বড় চাষ হবে। রশি ফেলে দিলেন, সোজা যেন হয়, লাইনটা বেঁকে না যায়। রোয়া হবে, বড় ধান রোয়া হবে, কি উচ্ছে চাষ হবে, পটল চাষ হবে, অর্থাৎ কফি চাষ হবে। রশি ফেলে কত সুন্দর। নবীজি বলেন চলো একটা বাগান তৈরি হবে। নবীজি আমার খুরমা গাছ লাগাবেন, খুরমা বাগান তৈরি করবেন। ফাঁকা মরুভূমি চকার সুন্দর স্ট্রাইটার তৈরি করলেন, যে খুরমা বাগানটার মধ্যে 400 খুরমা গাছ লাগাবেন। আর সেই 400 খুরমা গাছ লাগাবেন। নবীজি বলছেন আবু বকর চলো। এবারে বলেন, আমার আপনার বাড়ির সামনে যে শুকনো ধুলো থাকে, ওই ধুলোতে যদি কেউ উচ্ছে বিচা লাউ বিটা লাগায়, গাছ হবে? হ্যাঁ কিনা জোরে বলেন, হবে না। শুকনো বালি পড়ে আছে, আর সেই শুকনো বাড়িতে কেউ যদি উচ্ছে বেচা লাউ বেচা লাগায়, হবে গাছ? হবে না। কিন্তু নবীজি চলো, মরুভূমি বালু চড়কায়, লক্ষ লক্ষ মাইল ক্রোশ পথ, মরুভূমি বালু আর বালু। আমার হাই সাহেব ভাইদের জিজ্ঞাসা করেন নবীজির দরবারে, কি তেতে থাকে বালি? অর্থাৎ এক মুঠো চাল যদি মরুভূমি বালু চড়ে কেউ ফেলে দেয়, খই ভাজা চাল ভাজা হয়ে যায়। আর নবীজি বলছে আবু বকর চলো, আমরা খুরমা গাছ লাগাবো। আবু বকরের সাথে চলো। নবী পাক বলছেন আবু বকর শোনো, আমি নবী একটা একটা করে খুরমা বিচার লাগিয়ে যাব, আর তুমি 2 হাতে শুকনো বালো চাপা দিয়ে যাবে। নবীজি একটা একটা খুরমা বিচার লাগাবে। এইবারে গেলেন, নবীজি আমার সুন্দর স্কোর তৈরি করলেন, রশি ফেলে সুন্দর স্কোর তৈরি, যেখানে 400 খুরমা গাছ লাগাবেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পান আবু বকর, আমি নবী একটা একটা করে খুরমা বিচার লাগিয়ে যাব, আর তুমি 2 হাতে শুকনো বালো চাপা দিয়ে যাবে। নবীজি আমার একটা একটা খুরমা বিচার লাগিয়ে যায়, আর আবু বকর 2 হাতে শুকনো বালো চাপা দিয়ে যায়। এইভাবে খুরমা বিচার লাগাতে 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 400 খুরমা গাছ লাগানো হয়ে গেছে। আবু বকর বলেন হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আপনি তো একটা একটা খুরমা বিচার লাগালেন, আর আমি 2 হাতে শুকনো বালো চাপা দিলাম, কিন্তু পানি না দিলে গাছ হবে কি করে? নবী পাক আবু বকর, নবী পাক বলেন আবু বকর তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যাও চলে যাও, প্রত্যেকটা খুরমা বিচারের কাছে গিয়ে বালুর সরিষে দেখো। আবু বকর আস্তে আস্তে করে প্রত্যেকটা খুরমা বিচার কাছে বালুর সরিষে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা খুরমা বিচার মধ্যে পানিতে রসে ভেজে আছে। একবার জোরে বলেন। আবু বকর বলেন বিয়াদবি মাফ করুন, কি ব্যাপার? আপনি একটা একটা করে খুরমা বিচার লাগিয়ে গেলেন, আর আমি আবু বকর 2 হাতে শুকনো বালো চাপা দিয়ে গেলাম, পানি কোথা থেকে আসলো? নবী আবু বকর বলো বলো আমরা কজন আছি? হুজুর আমরা 2 জন আছি। না আবু বকর, আমি নবী একটা একটা করে খুরমা বিচার লাগিয়ে যাই, আর তুমি 2 হাতে শুকনো বালো চাপা দিয়ে যাও। আবু বকর আমার নবী পাক হযরত জিবরাইল ইসলামকে পাঠিয়েছিলেন, যে জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা খুরমা বিচার মধ্যে পানি ঢেলে গেছে। একবার জোরে বলে আবু বকর বলো
আমরা কজন আছি? হুজুর বিয়াদি মাফ করেন, আমরা আছি তিনজনা, আপনি, আমি আর হযরত ইসলাম। সে যুগে আমার নবী পাক খুরমা বাগান তৈরি করলেন অতি অল্প দিনের মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা খুরমা গাছকে জিন্দা জীবিত করে তুললেন এক লাইনে একসঙ্গে, অর্থাৎ প্রত্যেকটা গাছকে অর্থাৎ দাঁড় করালেন, সুন্দর সাইজ করে আল্লাহ তাআলা গাছে ফল দিলেন, ফুল দিলেন। সেই খুরমা বাগান অর্থাৎ আমার নবী পাকের সেই প্রিয় সাহাবা সালমান ফার্সির মনে ইহুদির রাত দরবারে গিয়ে সালমান পরে খরিদ করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবেসেছিলেন আমার নবী পাক, নবী পাকের সাহাবাদেরকে, আর নবী পাকের সাহাবারা আমার নবী পাকে ভালোবেসেছিলেন। এবারে বলেন, হয়তো ভাববেন হুজুর শেষ করতে আসছেন, আমি বলেছি আগে বাপ চলছে তো শেষ করা যাবে না। আমার নবী পাক যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন বলেছিলেন, আবু বকর যাও, এতে কি গো এক বাটি কি আছে গো, ভুলে গেলেন নাকি? খেয়াল আছে না? ভুলে গেলেন? নবী পাক কি বলছেন, আবু বকর যাও, এতে এক বাটি দুধ আছে, বাড়িওয়ালিকে বলে দাও আপনার স্বামী যখন আসবে আপনার স্বামীতে আর আপনাদের খেয়ে নেবেন। তাই বলছে খেয়াল আছে না? ভুলে গেলেন? আমি একটু কেটে বেরিয়ে গেছিলাম, আমার কথা বললেন না কেন? নবীজির কথা, নবী পাকের সাহাবাদের আমি আগে বলেছি বাপ চলছে তো চলবে, শেষ করা যাবে না। সেই নবী পাকের কথা তুলে দিয়েছি, খুব ফাঁকি মেরে সাইড কেটে বেরিয়ে চলে যাচ্ছি। আমার নবী পাক বলছেন, আবু বকর বাড়িওয়ালিকে বলে দাও আপনার স্বামী যখন ফিরে আসবে আপনার স্বামীতে আর আপনার দুধটা খেয়ে নেবেন। সময় কাটতে কাটতে, টাইম কাটতে কাটতে সন্ধ্যা হয়ে আসছে। নবী পাকের সাহাবা, সে আহালিয়া বিবি সাহাবা দেখছেন যুবক ফিরে আসছে, সব ছাগলের পাল দুম্বার পাল নিয়ে গোয়ালখানায় যাচ্ছেন। গোয়ালখানায় গিয়ে ও ছাগল দুম্বা বাঁধা দূরের কথা, সেই প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগল তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে আছে। বারবার বারবার সেই ছাগলকে দেখছেন, কি ব্যাপার, কি ব্যাপার, আমি আমার এই ছাগল প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়ার ছাগল রয়ে গেলাম, এত সুন্দর তেজিয়ান তাজা হলো কি করে? সব ছাগল দুম্বা গোয়ালখানায় বাঁধলেন, বেঁধে বাড়িতে, আহালিয়া বিবি সাহেব শোনো, কি ব্যাপার? আমি দেখে গেলাম সেই প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগল, এখন এসে দেখছি সুন্দর তেজিয়ান তাজা হয়ে না, কি ব্যাপার? আমার বাড়ি থেকে কেউ এসেছিল? আহলে হ্যাঁ এসেছিলেন, দুজন মানুষ এসেছিলেন। তিনারা এসে আমাকে বললেন যে আই বাড়িওয়ালি আমাদের আশ্রয় ব্যবস্থা করে দেন। আমি তাদের আশ্রয় দিলাম না। আমি বললাম বাড়িতে কোনো বসার ব্যবস্থা নেই, আমার স্বামী নেই, আমার পরিবারে কেউ নেই, আমি একা আছি। তিনারা বললেন ঠিক আছে, আমাদের বড্ডা পিপাসা লেগেছে, তেষ্টা লেগেছে, একটু পানি পাওয়া যাবে? আমি না, হবে না, পানি নাই। তাই? হ্যাঁ। ব্যাস, তিনারা দুজন আমার এই বাড়ির সামনে বসে বারবার বলছেন, এই বাড়িওয়ালি একটু পারমিশন দেন, আমরা ওই ছাগল একটু দুধ দুয়ে খাবো। আমি বললাম আমার প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগল, ও ছাগলের দুধ হবে না, ও পারমিশন দেওয়া যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন না? কিন্তু দুজন বারবার আমাকে বলছেন যে এই বাড়িওয়ালি একটু পারমিশন দেন, একটু ছাগলের দুধ দিয়ে খাবো। তখন আমি ঘরের দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখছি যে আমার ভাই দরজার সম্মুখে দুইজনে মানুষ দাঁড়িয়ে আছে। পৃথিবী যেমনি এত মানুষ দেখেছি, এরকম দ্বারা মানুষ আমার জীবনে চোখে দেখি নাই। যখন বারবার বলছে, আমি ঠিক আছে, আপনার যখন বারবার বলছেন একটু যে দুধ দুয়ে খান। ও বাবা, আমার কাছে বাটি চাইলেন, বাটিলি সেই প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগল কাছে যাওয়ার অপেক্ষা, যাবার সাথে সাথে দেখতে পাচ্ছি আমার সেই ন্যাংড়া খোঁড়া ছাগল আর ন্যাংড়া খোঁড়া নয়, তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে থাকবে। সেটাও বলে দুজনে দুধ দিয়েছেন, দুজনে খেয়েছেন, প্লাস আবার এক বাটি দুধ আমাদের দিয়ে গেছেন। বলেছেন বাড়িওয়ালি তোমার স্বামী যখন বাড়িতে আসবে এতে এক বাটি দুধ আছে, তোমারতে আর তোমার স্বামীতে খেয়ে নেবে, এই বাড়িতে দুধ আছে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক মক্কাতে মদিনায় চলে যাওয়ার পথে হাকি কান্না কেঁদেছিলেন। আবু বকর, এই মক্কা হলো আমার জন্মের স্থান, এই মক্কা হলো আমার বাড়ি, এই মক্কা হলো আমার ঘর, এই মক্কা হলো আমার বাবা দেশ, এই মক্কা হলো আমার দাদা দেশ। আমার মন চাই না এই মক্কা ছেড়ে যেতে, কিন্তু আমার আল্লাহকে জানিয়েছিলাম আল্লাহ আমার বড় আশা এই মক্কার মধ্যে দিনই তালিম, দিনই শিক্ষা দেবো। কিন্তু আমার আল্লাহ জানিয়েছিলেন আমার হাবিব না না, আপনি মক্কা যেমনি তাই
চাইবে না। এই মক্কার মানুষরা আপনার উপরে এত জুলুম এত অত্যাচার করবে, এত লাঞ্ছিত অপমানিত করবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইয়েরা, কান খাড়া করে শোনো। আমার নবী পাকের জামানায়, আমার নবী পাক মক্কা থেকে মদিনায় যাবার পথে কি কান্না কেঁদেছিলেন বাবা সাহাবারা। তোমরা কি আমায় ভালোবাসবে? তোমরা কি আমায় মোহাব্বত করবে? না না, খবরদার খবরদার, তোমরা আমাকে এই মক্কার মানুষ তাড়িয়ে দাও না। ওই মক্কার মানুষেরা আমাকে এত জুলুম অত্যাচার করেছে, এত লাঞ্ছিত অপমানিত করেছে, ওই মক্কার মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে। খবরদার খবরদার, তোমরা যেন ওই মক্কার মাধ্যমে আমাকে তাড়িয়ে দিও না। এ মদিনার ছেলেরা, এ মদিনার যুবকেরা, খবরদার খবরদার, তোমরা যেন আমাকে ওই তায়েফের মাধ্যমে জুলুম অত্যাচার করো না। ওই তায়েফের মানুষেরা আমাকে এত মার মেরেছেন, মারতে 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 আমার দাঁত ভেঙে দিয়েছে। শুধু তাই না, তাই না, ওই তায়েফের মানুষেরা আমাকে এত মার মেরেছে, মারতে মারতে আমাকে তায়েফের জমিনে ফেলে দিয়েছে। আমার চারা ফাটিয়ে ঝরঝর করে খুন ঝরিয়েছে। না না, খবরদার খবরদার, তোমরা যেন ওই তায়েফের মধ্যে তাড়িয়ে দিও না। সে যুগে মদিনা জমিনে আমার নবী পাকের সাহাবারা কি কান্না কেঁদেছিলেন। তবে সে যুগে মদিনা জমিনে আমার নবী পাক চলে যাবার পথে ও যুবক, ও নওজোয়ান বলেছিলেন, ওরে আমার হালিয়া বিবি সাহেবা, তুমি কি সর্বনাশ করে ফেললে। আমি তাওরাত কিতাব পড়েছি, জাবুর কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি। তাওরাত জাবুর ইনজিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদ প্রশংসা পেয়েছি। সেই নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমার আল্লাহ এই মক্কা যে পাঠাবে, এই মক্কার মানুষেরা এত জুলুম অত্যাচার করবে, নবী পাক মক্কা ছেড়ে মদিনা চলে যাবে। এই রৌদ্রতাপ, রৌদ্রচাপ, কাঠ ফাটা রোদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু এই মক্কা ছেড়ে মদিনা চলে যাবে। নবী পাকের বড়টা কষ্ট হবে। সেই মুহাম্মদ সাহেবের জন্য, আমার নবী পাকের জন্য আমি ইমারত তৈরি করেছি, এই বাড়িটা তৈরি করেছি, এই বিল্ডিং তৈরি করেছি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু এই রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, বড়টা কষ্ট পাবে, রৌদ্র চাপ, আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহুকে আমার এই বাড়িতে একটু বসাবো, হুজরায় বসাবো। ওরে আমার হালিয়া বিবি সাহেবা, আমি যখন সেই মুহাম্মদ চোখে দেখতে পেলাম না, তিনার খাই খেদমত করতে পারলাম না, তিনাকে আমার হুজরাতে বাড়িতে বসাতে পারলাম না, আমি আর কার জন্য বাড়িতে থাকবো, কার জন্য হুজরায় থাকবো? না না, আমি আর হুজরায় থাকবো না, আমি আর এই বাড়িতে থাকবো না। আহালিয়া বিবি সাহেবা, চলো সব আসবাবপত্র, জিনিসপত্র, কাপড় চোপড় দৌড় সব গুছিয়ে গেছেন, সোজা মদিনা জমিনে আমার নবী পাকের দরবারে চলে গেলেন। আল্লাহুম্মা আসল সালাম ইয়া নবী। সাউন্ড দাও না। أنت ساموس نعم تبادر، أنت نور فوق نور، أنت إكسير وغالي، أنت مصباح صدور، يا نبي سلام، يا رسول سلام، أشرق البدر علينا واقتفت منه البدر،
مثل حسنك ما رأينا قط يا وجه سرور يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب الله আমরা যে মদিনায় আসিয়া আপনারই রওজায় দাঁড়াইয়া কাঁদি যে গজল গাহিয়া দেখা দাও পর্দা উঠাইয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকল বসে বালাগাল লা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা একটু সাউন্ডটা ডাউন একটুখানি বাড়াও না কি আশ্চর্য বুঝছি তারপরে কি হবে রেডি হবে হ্যাঁ চলে আসতে বল ভলেন্টার যারা আছো সব তাবলি চলে দেরি করুন বাবা রাত হয়ে যাচ্ছে যারা আশপাশে ছড়ি সব চলে এসো যারা আশপাশে আসেন সব ভেতরে চলে আসেন মাশাআল্লাহ ছেলেরা বড় আশা করে যারা আশপাশে সব আছেন সব ভেতরে চলে আসেন দুয়ার মাপলে ভেতরে চলে আসেন একটু সময় দেন বাপ আর খাস করে আমার এলাকার ছেলেরা আজকের তাবরকে ব্যবস্থা করেছেন সকলের হাতে হাতে তাবরও পৌঁছে দিতে হবে সকলে তাব দোয়া করা হবে সকলে তাবর নিয়ে যাবেন তাবর না নিয়ে কেউ যাবে না সব চলে আসেন বিসমিল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা লিস্ট বলো আগে সব নিচে লিস্ট বলো रहमत आलम तुम्हें नूर मुजस्सम रहमत आलम तुम्हें नूर मुजस्सम साहबारा आतुर बनाई नूर नबीजिर घाम ओस्तने हान्नान एटी खाजुर गाছের নাম ওস্তনে হান্নান এটি খাজুর গাছের নাম আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম আর জোরে হবে না রাগ করছেন নাকি একটু দেরি হয়ে গেল বলে আমি খুব তাড়াতাড়ি করছি বাপ সমস্যা তো আমি তো এই সময় খুব কম দিই শেষে দিয়ে খুব কম থাকি আমার কথা বলে না জোরে নারে তাকবীর জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর रहमत आलम तुम्हें नूर मुजस्सम साहबारा आतुर बनाई नूर नबीजिर घाम ओस्तने हान्नान एटी खाजुर गाছের নাম ওস্তনে হান্নান এটি খাজুর গাছের নাম আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম আর জোরে হবে না
আরো জোরে হবে না? নারে তাকবীর। রহমতে আলম তুমি নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই নূর নবীজির ঘাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, অবাক হয়ে দেখেন সব সাহাবায়ে কেরাম। রহমতে আলম তুমি নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই নূর নবীজির ঘাম। ও ভাই আর শুনবেনি কি সুন্দর কাহিনী, ও ভাই আর শুনবেনি কি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। আর জোর হবে না? ও ভাই বাড়ি ফিরে যান, নবীর কথা শুনে যান। ও ভাই বাড়ি ফিরে যান, নবীর কথা শুনে যান। আর আমার জন্য নামাজ পড়ে দোয়া চেয়ে যান। আল্লাহুম্মা কুচি দেরি করুনি। সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল ওয়ালা শরীফ, 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ করা হবে। ছেলেরা তোমরা তাওয়ারত দিতে শুরু করে দাও। সকলে হাতে হাতে তাওয়ারত দেওয়া হচ্ছে, সব নিয়ে বসবেন, দোয়া করা হবে, তারপর যাবেন। হ্যাঁ ওকে, সমস্যা আমি ফাঁকি ভাই দেখি সমস্যা তো হয়ে গেল তো আমার সময়। সমস্যা তো এটাই, আমার আওয়াজ শুনতে চায় না কেউ। আমি তো ফাঁকি মেরে আপনাদের একটা অকে তুলে ধরলাম, আর নাহলে বলে ওই তো হুজুরকে এনেছো তোমরা, খালি নাচ দিয়ে চলে গেল। সমস্যা তো এইটাই। নবীজির কথা, নবী পাকের সাহাবাদের কথা, নবী পাকের আওলাদের কথা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবাদের কথা, আর নবী পাকের সামনে আল্লাহর হাম, আল্লাহর প্রশংসা, নবী পাকের সামনে কবিতা বাবাজি পড়তে পড়তে চলতে সবাই সারা চলবে, যেতে পারবেন না। ছেলেরা নাচ শুনতে চাওয়ার জন্য ভাবে হুজুর খালি হুজুর আপনি আসেন, আমার সময় চায় না ছেলেরা, হুজুর আপনি আসেন একটা নাচ পড়েন তাও খুশি হয়ে যাব। কথা বললেন না? যাক, আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া। ছেলেরা বড় আশা করে এই সালে সব করেছেন, দোয়ার মাহফিল করেছেন। ছেলেদের আবদার আছে হুজুর আর একটা বলবো না, শেষ করে দেবো। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? জোরে নালা নারে তাকবীর। আচ্ছা মনের বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। আচ্ছা মনের বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসা মানে কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়। ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়। দুধ কেন খাই সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমন করে খায় তালই। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়া রঙে, হাতে লেখা চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কারোর সঙ্গে আঙুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পক্ষী কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসা মানে কেমন করে হয়? অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম, অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম। আরো সেতে লেখায় আছে মুহাম্মাদের নাম। আরো জোরে হবে না? আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পক্ষী কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসা মানে কেমন করে হয়? অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম। আরো সেতে লেখায় আছে মুহাম্মাদের নাম। খোদা বলে মুহাম্মদ আমার পিয়ারা রাসূল, খোদা বলে মুহাম্মদ আমার পিয়ারা রাসূল। আরবের ফুল আলিমারি ঘরে রয়েছে সেই ফুলের কুড়ি। হুরপরি এলো আব্দুল্লাহর বাড়ি, ছাগল চড়ানো বীজ মাঠেতে একা,
ছাগল চড়ানো বীজ মাঠেতে একা, মেঘিয়ে সে ছায়া করে নবীজির মাতা। আরো জোরে হবে না? নারে তাকবীর, দশিম আল্লাহুম্মা। সব পৌঁছে গেছে, সব পৌঁছে গেছে। মাশাআল্লাহ, খাস করে আমি আমার গ্রামবাসী ভাইদের বলে যাই, আমার মা বোধে বলে যায়, খবরদার, বহুত কষ্ট করে পরিশ্রম করি আমার গ্রামের বাবাজিরা, আমার ছেলের এলাকার বাবাজিরা সকলে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই সালের সব দোয়ার মাহফিল, জলসা মাহফিল করেছেন। খবরদার, আমার আপনার ছেলেদের এগিয়ে দেবেন, একটু লক্ষ্য রাখবেন যাতে আমার আপনার ছেলেরা দেখেন। মাশাআল্লাহ, ছেলেরা বাবাজিরা বড় আশা করে ফুরপা শিবির পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর কিবলা ও 5 বেলার স্মরণে এই সালের সব ছেলেরা কায়েম করেছেন। খবরদার, আমি গুনাহগার, আমি আপনাদের কাছে দুটো হাত পেতে চেয়ে যাচ্ছি, এটি ছেলেদের লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন যাতে আমার আপনার ছেলেরা ভাই ভাই মিলেমিশে ফি বছর প্রত্যেক বছর সকলে ভাই ভাই খাস এই দোয়ার মাহফিল কায়েম রাখতে পারে, বলুন আমিন। হয়তো এই কাজ কাম করতে গিয়ে আমার আপনার ছেলে ভুল করে ফেলছে, হয়তো কোনো ত্রুটি করে ফেলছে, খাস করে আমি আমার নামাজি বাচ্চাদের বলে যাই, আমার গ্রামের সমাজসেবী ভাইদের বলে, খবরদার, এরা আপনার আমার ছেলে, আপনার আমার সন্তান, হয়তো এই কাজ কামে কোনো জেদা যদি কোনো ত্রুটি করে ফেলছে, খবরদার, এদের কাছে দূরে সরে যাবেন না, এদের কাছে এগিয়ে যাবেন, এদের এগিয়ে দেবেন, গায়ে মাথা হাত ধরে বুঝিয়ে দেবেন, আল্লাহ যেন আপনার আমার ছেলেদের সুবুদ্ধি দেয়, সকলে ভাই ভাই মিলেমিশে এই সব কায়েম রাখতে পারে, বলুন আমিন। যে যা পড়েছেন সকলে আমাকে শপথ করুন, আর সকলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اے رب العالمین اللہ تعالی আজ সন্ধ্যাতে দরুদ শরীফ সালাম শরীফ কালাম শরীফ পড়া হয়েছে আল্লাহ, সকালে পাক কালাম শরীফ খতম করা হয়েছে আল্লাহ। আমার অনেক মা বোনেরা, আমার অনেক নামাজি বাপটা যারা অনেকে কলমা শরীফ দরুদ শরীফ কোরআন শরীফ খতম করেছে আল্লাহ, যে যা খতম করেছেন কলমা শরীফ দরুদ তিলাওয়াত করেছেন আল্লাহ, সাবধান করেন। খাস সব আকায়ে নামদার দুলহায়া মদিনা তাজদার মদিনা প্যারা নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের ও পাকে সব কোনা পৌঁছে দিয়ে মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, तमाम हुजूर दरबार साहब कोना पहुँचे दिए, तमाम नबी सिद्दीक़ सुहादा सालिहीन औलिया किराम साहबा हुजूर दरबार साहब कोना पहुँचे दिए। फुरफरासी बिन मुजाद्दिद जमान दादा हुजूर किबला दरबार साहब कोना पहुँचे दिए। बड़ो हुजूर किबला, मेजो हुजूर किबला, सेजो हुजूर किबला, नवा हुजूर किबला, अब्बा जान छोटो हुजूर किबला दरबार साहब कोना पहुँचे दिए। अल्लाह खास के सब हाजिर माशाअल्लाह আপনি দেখতে পাচ্ছেন আপনারা বান্দারা ঘর বাড়ি ছেড়ে এসে দোয়ার মাহফিলে বসে আপনার দ্বারা দোয়া তুলে চাললাম। আর রব্বুল আমিন আল্লাহ তাআলা, আমরা অনেকে আব্বা জানকে হারিয়েছি, অনেকে আম্মা জানকে হারিয়েছি, অনেকে ভাই বোনকে হারিয়েছি আল্লাহ। যে মা বাপ এত কষ্ট করে আমাদের লালন পালন করেছে আল্লাহ, মায়ের মতন মা ছিল, বাপের মতন বাপ ছিল, ভাইয়ের মতন ভাই, বোনের মতন বোন, ছেলের মতন ছেলে, মেয়ের মতন মেয়ে ছিল আল্লাহ। অনেকে আর এই জগতের বুকে বেঁচে নাই আল্লাহ। যে মাকে মা বলে ডাকার মতো যে মা আর এই জগতের বুকে বেঁচে নাই, যে বাপকে বাপ বলে ডাকার মতো যে বাপ আর জগতের বুকে বেঁচে নাই। আপনার ডাকে সাথ দিয়ে চলে গেছেন আল্লাহ, আপনার জমা পড়ে গেছেন, আপনি জমা নিয়ে নিয়েছেন ওই নীরব নগরে
ঘোড়া কাঠ জলে কিনারায় কাতারে পর কাতা দিয়ে শুয়ে আছে আল্লাহ। না জানি কে কি অবস্থায় শুয়ে আছেন সেটা আপনি ভালোভাবে জানেন। দয়াময় দয়ে তাদের সকলের ধর্মস্থাপনা পৌঁছে দিন আল্লাহ। তাআলা মুদাদের কবরে আপনার আরশ পাকে নসিব দান করুন আল্লাহ। তাআলা মুদাদের কবরে আপনার বেহেশতের বিছানা বিছিয়ে দিন, বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দিন, আপনার জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ। আমরা বড় গুনাহগার, বড় খাতাকার আল্লাহ, আপনি আমাদের সকলের গুনার খাতাকে মাফ করে দিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন, হজ করার তৌফিক দেন, যাকাত দিবার তৌফিক দেন, রোজা রাখার তৌফিক দান করুন। যে পথে গেলে আপনাকে পাবে, আপনার দোস্ত হাবিবকে পাবে আল্লাহ, সে পথে চলার তৌফিক দান করুন। সকল ভাইদের ব্যবসাতে বাণিজ্যে চাষে আবাদে বরকত দিন আল্লাহ। সকলের হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমার অনেকে বেমার আছে, বেমারকে সেবা করে দিন। আমার অনেকে অসুস্থ আছে, সুস্থ করে দিন। আমাদের সকলের আল আওলাদ ছেলে বলে আত্মীয় স্বজনদেরকে হিফাজত করো, বিপদ আপদ মুসিবত হিফাজত আল্লাহ। আর রব্বুল আমিন আল্লাহ তাআলা মাইকের আওয়াজ যত যাচ্ছে আমার মা বোনেরা বাড়িতে বসে বসে আপনার দরবারে দোয়া তুলেছে আল্লাহ। আমার সকল মা বোনদের মনে আশাকে পূরণ করুন। আমাদের গ্রামের মধ্যে, বস্তির মধ্যে, আমাদের এলাকার মধ্যে আমার অনেক বাবাজিরা, অনেক মা বোনেরা আর হাঁটাফেরা করতে পারে না, আর চলাফেরা করতে পারে না, বিছন সজ্জা স্থায়ী হয়ে আছে, বেমারে পড়ে আছে আল্লাহ। তাদের হায়াতকে দারাজ করুন, তাদের শরীরকে সুস্থ রেখে দিন, সেই পরিবারের তাদের খেদমত করার তৌফিক দান করুন। ও ফাবদা আমিন আল্লাহ, ও ফাবদা আমিন আল্লাহ, ও ফাবদা আমিন আল্লাহ। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। যে পথে চলিলে আল্লাহ পাইব তোমায়, সে পথে চালাও আল্লাহ সততই আমায়। যে পথে চলিলে আল্লাহ দেখিব তোমায়, সে পথে চালাও আল্লাহ হইয়া সহায়। আমাদিগের হাবিব নবী পিয়ারা তোমার, সে দাওতে যায় যেন সঙ্গেতে তাহার। সে দাওত খাস মাত্র আল্লাহ তোমারই দিদার, এই ভিক্ষা চাই আমরা হুজুর আপনার। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। ভাকালমাতু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।